चांद सूरज सितारे चले आएंगे और फरिश्तों का लश्कर चलाएगा। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। चांद सूरज सितारे चले आएंगे, चांद सूरज सितारे चले आएंगे और फरिश्तों का लश्कर चला आएगा। चांद सूरज सितारे चले आएंगे, चांद सूरज सितारे, चांद सूरज सितारे चले आएंगे और फरिश्तों का लश्कर चला आएगा। हुक्म मेरे नबी का अगर हो गया, हुक्म मेरे नबी का अगर हो गया, तो आसमां भी ज़मीन पर चला आएगा। चांद सूरज सितारे चले आएंगे। सुभान अल्लाह बोलिए। एक यहूदी की बेटी ने ताना दिया, जब यहूदी की बेटी ने ताना दिया, तेरे वालिदीन ने तुझको बता क्या दिया। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। ये भी यहूदी की बेटी ने ताना दिया, तेरे वालिदीन ने तुझको बता क्या दिया। फातिमा बोली ज़हरा गरीबी पसंद है मुझे, बोली ज़हरा गरीबी पसंद है मुझे, वरना जन्नत से जोड़ा चला आएगा। चांद सूरज ना पर यार नारे हैदरी, हुजूर मुफ्ती आज़म हिंद, नारे तकबीर। माशाअल्लाह। बहुत चांद सूरज सितारे चले आएंगे। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে যারা তোমরা রয়েছো, দুনিয়ার মানুষ যত, পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে, প্রত্যেকের দিলে, দুনিয়ার বুকে যত দিন রয়েছে, সকলের দিলে কারো না কারো ভয় ঢুকিয়ে রয়েছে। আজকে চোরের দিলে পুলিশের ভয়, শিকারীর দলে পশুর ভয়, যত রকম সৃষ্টি, প্রত্যেক সৃষ্টির মধ্যে কারো না কারো ভয় আছে। আজকে জঙ্গলের পশু বলুন, এরাও একটা ভয় করে, কখন না জানি শিকার চলে আসবে, আর শিকারী চলে এলে আমাকে ধরে নিয়ে নিজের পেটের জিনাত হাসিল করবে। এরকম করে দরিয়ার মাছ বলুন, পুকুরের মাছ বলুন, নদীর মাছ বলুন, এরাও ভয়ে পড়তে থাকে, কখন না জানি কোন মাছওয়ারা আসে আর আমাকে ধরে নিয়ে চলে যায়। প্রত্যেকের মধ্যে কারো না কারো ভয় রয়েছে, কিন্তু পৃথিবীর বুকে এমন একটা জাত, এমন একটা কওম রয়েছে, যার দিলে কখনো কোনো ভয় নেই, না ইহ জগতে না পর জগতে। রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ তুমি বলো তারা কোন জাতি, কোন জাতি যাদের কোনো ভয় নেই এবং ডর নেই। আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, ওই জাতির কোনো ভয় নেই এবং ডর নেই যারা হলো প্রকৃত আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ভাই, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মন দিয়ে শোনো, দূরত্ব হয়ে যাও যারা আল্লাহর ওলি থেকে, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর ওলি হয়ে গেছেন, তাদের ভয় নেই এহ জগৎ এবং পর জগতে। কিন্তু আল্লাহওয়ালারা কারা? বিশাল বড় বড় জুব্বার পাগড়ি পরে নেবে, তারাই কি আল্লাহওয়ালা হয়ে যায়? বিশাল বড় হয়তো হাবিজ জাবি করে গেল, তা মনে হয় তারাই হয়তো আল্লাহওয়ালা হয়ে গেল। সারা রাত তাহাজ্জুদ পড়লেও তাহলে কি তারাই আল্লাহওয়ালা হলো? আল্লাহওয়ালা কাদেরকে বলে? টুপি পরলে, দাড়ি রাখলে, লম্বা জুব্বা পাঞ্জাবি পরলে কি আল্লাহওয়ালা হওয়া যায়? আল্লাহ পাক বলে, বান্দা শোনো, প্রকৃত আল্লাহওয়ালা তারা আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার, পরহেজগার, মুত্তাকিন হতে পারবে। যারা পরহেজগার মুত্তাকি হবে তারাই আল্লাহর ওলি হবে। আজকাল আমাদের আল্লাহর ওলি বহু রাস্তাতে এখান সেখানে বিশাল আল্লাহ ওলি,
আরে সেদিন বক্তাকে জালসায় দাওয়াত করতে এসে এত বড় আল্লাহর ওলি যে ঘরে এসছে তা মানে বুঝতেই পারিনি তো। বাংলাদেশে আবির হামজা আমি এক জায়গায় আছি, মানে এসছে দূর থেকে লোক দাওয়াত করতে, নিমন্ত্রণ করতে, তোকে চা বিস্কুট দেওয়া হলো তো বলছে বিস্কুট খাবো না। বলে কেন খাবা না? বলে হয়তো বিস্কুটটা আমি বেনামাজির হাতে খাবার খাই রে। বলে যাও সালা, মৌলবি বক্তব্য দিয়ে বেড়াবো যে বেনামাজি, ছোট থেকে নামাজ পড়ি, আবার কি ব্যাপার বেনামাজি করে বলছো? বলে না হুজুর আপনাকে বলি, এই বিস্কুট যে তৈরি করেছে সে বেনামাজি হতে পারে। বলে যা বাবা, এত বড় আল্লাহর ওলি তুমি। বলে ভাই তুমি যে জামা পরে আছো, জামা লুঙ্গি পরে আছো, এটাও তো বেনামাজির হবে। কোনো না কোনো গার্মেন্টস থেকে এই কাপড় তৈরি করেছে, কোনো না কোনো দর্জি সেলাই করেছে, সেও তো বেনামাজি হতে পারে, তুমি তো জানো না? যদি অত পরহেজগার হও তাহলে সব লুঙ্গি খুলো, ন্যাংটো হয়ে বাড়ি যাও। পরে যখন ওই গ্রামে ফোন করা হলো, ভাই এরকম একটা লোক এসেছিল, ওর তার সম্বন্ধ কেমন কি জানেন? বলে আর বলি না হুজুর, শালা পাক্কা সুদ করলো। হ্যাঁ, পাক্কা সুদখোর। তাই নাকি? বললে হ্যাঁ। আচ্ছা এরকম লোক, বহুত লোক এরকম আছে, মসজিদে আল্লাহ আল্লাহ শুধু জিকির করে, জিকির আজগার করে, কোনো কাম কাজ নাই। ওকে জিজ্ঞাসা করলাম, চাচা কি ব্যাপার, মসজিদে সব সময় দেখছি তসবিহ করছো, কিন্তু কাজ কাম কি কিছু করো? বাড়ির সংসার চলে কেমন করে? বলে আর বলবেন না হুজুর, বাপের যে জায়গা জমি ছিল সবটা বিক্রি করে টাকা ব্যাংকে রেখে দিয়েছি, প্রত্যেক মাস মাস 40,000 50,000 করে টাকা পাই, ওই টাকা দিয়ে সংসার চলে। বলে ওটা তো সুদের টাকা হলো। বলে হুজুর জানি সুদ খাওয়া তো হারাম জিনিস, আর তুমি যে সুদ খাচ্ছ। বলে হুজুর আমি জানি যে সুদ খাওয়া হারাম, এরই লেগেই তো আমার নামে করিনি, বইয়ের নামে টাকা করেছি, অ্যাকাউন্ট বইয়ের নামে আছে, ওর নামে আছে, আর আমি টাকা খাই। বইয়ের নামে টাকা আছে, বাজার করি, রান্না করি, খাই, আর এদিকে জিকির আজগার করি, এদিকে জিকির করি, ইবাদত করি, আর ওদিকেও কিন্তু আল্লাহর কাছে মাপ চাই। এরই মধ্যেখানে সব গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাতে তো ফিরিতে যাবো ভাই। এটাই হচ্ছে আমাদের অবস্থা, বুঝলেন? এরাই হচ্ছে বিশাল বড় মনে করছে পরেশগার, এমন হাব ভাব দেখাবে মনে হবে জান্নাত থেকে পালিয়ে এসেছে, এমন অবস্থা। কিন্তু এরাদেরকে আল্লাহওয়ালা বলা যায় না। ওরে আল্লাহওয়ালা তারাই হবে যারা পরেশগার মুত্তাকিন হবে, যাদের ভিতরে তাকওয়া পরেশগারি হবে। কেমন তাকওয়া দেখুন, মুফতি আজম হিন্দাবার মুস্তাফা খাঁ রাজা, ইনার তাকওয়া কেমন ছিল, আল্লাহর ওলি কাকে বলে দেখুন। বোম্বের সরজমিনে এক শেখের বাড়িতে নিমন্ত্রণ হয়েছে, হুজুর মুফতি আজম হিন্দ তিনার বাড়িতে প্রবেশ করবে। আমাদের পীর কেমন আর বেরেলির পীর কেমন চিন্তা করুন। কেমন বেরেলির পীর, এরই লেগেই তো অনেকের অ্যালার্জি হয়। বেরেলির পীরকে মুফতি আজম হিন্দের নাম শুনলে অনেকের অ্যালার্জি হয়ে যায়, কারণ কেমন তাকওয়াবান কেমন হক্কানি আল পীর ছিলেন দেখুন। আমরা পীরদেরকে নাজরানা দিই, আর মুফতি আজম হিন্দ এমন পীর ছিলেন, উনি যখন যেই মজলিসে তাকরির করতেন, উনার যদি ভক্তরা কোনো গরিব মানুষ থাকতো, নিজের পকেট থেকে পয়সা বের করে তাকে দিতেন, আর বলতেন বাবা আজকে তোমার ছেলে মেয়েকে আমার তরফ থেকে মুরগা মুসাল্লাম খাইও। এরকম তিনার আখলাক ছিলেন। আমাদের পীররা গরিবদের ভুল ধরে, কিন্তু বড় লোকদের ধরে না। বড় লোক অনেক মুরিদ আছে, তাদের কিন্তু ভুল ধরতে পারে না। কেননা গরিব তো আসবে আর যাবে, একটা বড় লোক যদি হাতছাড়া হয়ে যায় আমার মাল কামা বন্ধ হয়ে যাবে। এরকম অনেক আছে, হ্যাঁ, বহুত এরকম জায়গা রয়েছে। বড় বড় আফসোস লাগে, দুঃখ লাগে, আমাদের এত বড় বড় আলিম রয়েছে, মুহাদ্দিস রয়েছে, ভালো ভালো মুফাসসিরগণ রয়েছে, কিন্তু পীর সাহেবদের কাছে যদি ফোন করা হয়, হুজুর চিনতে পারছেন আমি কে? বলে কে? বলে হুজুর আমি ওই যে অমুক মৌলানা মুফতি নাইমুদ্দিন সাহেব বলছি। বুলেট সাহেব? ও তাই নাকি? ও কাহা কা হয়? बोला हजरत मुर्शिदाबाद का। ओ नईमुद्दीन साहब, ओ अच्छा ठीक है, बोलिए क्या बात है? बोले नहीं हजरत आपसे बात करना चाहता हूँ। বাস পরিচয় দিতে হচ্ছে, তবে পীর সাহেব চিনছে, তাও আন্দাজি। আর সুদখোর মদখোর জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না, সালা ঈদেরও নামাজ যায় না, আর তার ফোন যখন পীর সাহেবকে ফোন করা মাত্র নাম সেভ সেভ করাচ্ছে। হ্যাঁ বলিয়ে বিলাল ভাই कैसे हैं, घर में सब ठीक ठाक है? তার মানে বুঝতে পারলে সব ধান্দাবাজবা, বুঝলি? এরকম হচ্ছে ব্যাপার। কিন্তু কেমন মুফতি আজম হিন্দ চিন্তা করুন, কেমন জিনিস, সামান্য জিনিসের জন্য কতটা পরেশগার মুত্তাকিন ছিলেন। আমরা কত পানি নষ্ট করি, ওযু করার পরে পানি ফেলে দিই, গোসল করার পরে পানি কত নষ্ট করি, অপচয় করি। কিন্তু বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে, বিনা কারণে অপ্রয়োজনীয় যদি পানি নষ্ট করতে থাকো এটা হারাম আছে, এর জন্য আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে হবে। এবার করলো কি, ওই শেঠের বাড়ি যাবে, যেতে আছে এমন সময় তার নল থেকে
টিপ 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 করে পানি পড়তে আছে। মুফতি আজম হিন্দ বলতে আছেন, বাবা শোনো। বলে বলেন হুজুর কি বলতে আছেন? বলে আমি তোমার বাড়ি প্রবেশ করব না। বলে কেন আসবেন না হুজুর? কতদিন ধরে অপেক্ষা করে আছি, অনেক দিন পর আজকে আমাদের আশা পূর্ণ হয়েছে, আজ আপনি আমার বাড়িতে মেহমান এসেছেন, এখন কেন বলছেন আমি তোমার বাড়ি যাব না? বললে শোনো, তোমার বাড়িতে বিনা কারণে দেখছি ট্যাপের নল থেকে পানি ঝরঝর করে ঝরতে আছে। যেই বাড়িতে হারাম কাজ হয় এবং অপ্রয়োজনীয় জিনিস নষ্ট হয়, আমি সেই বাড়িতে থাকতে পারবো না। বললে হুজুর চিন্তা করবেন না, আমি ওইটাকে কয়টাকে বদলে দিচ্ছি। মুফতি আজম হিন্দ বলছেন, আগে বদলা হও, যতক্ষণ পর্যন্ত তোমার পানির নলটাকে বন্ধ না করবে আমি ততক্ষণ পর্যন্ত তোমার বাড়িতে প্রবেশ করব না। বুঝলে? এরকম তাকওয়াবান ছিলেন, এরকম পরেশগার মুত্তাকি ছিলেন। কেমন মুফতি আজম হিন্দ, ওরে উনি যেমন তেমন নয়, কোন মুরিদ রাতে নাকে পীর করেন নাই, উনি হলেন মাদারজাত আল্লাহর ওলি। দুনিয়ার মানুষ আমরা ভালো পীর কোথায় পাবো, ভালো আল্লাহর ওলি কোথায় পাবো বলে খুঁজে বেড়ায়, কিন্তু বাহারে কারিশমা দেখুন হুজুর মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ আলাইহি, উনার মর্তবা দেখুন, উনার মর্যাদা দেখুন। যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হন, উনার আব্বাজান ইমাম আহমদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মারে হেরা শরীফের মধ্যে গমন করতে আছেন। এখনো সময় উনার সাহাবজাদা, উনার পীর মুর্শিদের পোতা, উনি যখন আবুল হুসাইন নুরি সাহাব উপর থেকে সিঁড়ি দিয়ে নামতে আছেন, এখনো সময় বলতে আছেন, এ আহমদ রাজা। বলে বলেন হুজুর কি বলতে আছেন? বলে আজকে তোমার বাড়িতে তোমার ছেলে জন্ম হয়েছে, আর যেমন তেমন ছেলে নয়, মাদারজাত আল্লাহর ওলি হয়ে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করতে পারে, জামানার মুজাদ্দিদ, আর তিনাকে বলছেন আলে রসুল। ওখান থেকে কোথায় মারহেরা আর কোথায় বেরেলি, সেখান থেকে কোনো ফোন নাই, চিঠি নাই, কিছু নাই, আর এটাও বলে দিচ্ছেন তোমার ঘরে ছেলে জন্ম নিয়েছে, আর যেমন তেমন ছেলে নয়, ওই ছেলে একদিন যুগের সংস্কারক হবে, আল্লাহর ওলি হবে। 6 মাস পরে আমি তোমার বাড়ি যাব, সেই ছেলেকে আমার সামনে নিয়ে আসবে, আমি তোমার ছেলেকে মুরিদ এবং খিলাফত দান করবো। সুবহানাল্লাহ। হ্যাঁ, চিন্তা করুন, আমরা কার উর্স মানাচ্ছি, আমরা কার মজলিস আজকে বসে আছি। যেই মুফতি আজম হিন্দের কিছুক্ষণ পরে বক্তব্য দেওয়াটা বড় কথা নয়, আমি কিছু সাময়িকের জন্য আপনাদেরকে কিছু কথা বলছি, যেটা আমাদের আবার ফাতিয়া হবে। লক্ষ কোটি টাকার চাইতে দোয়াটা হলো দামি জিনিস। আমরা এখানে এসেছি, আপনারা বসে আছেন কিসের কারণে? ভালো টাকা পাবেন বলে, ভালো টেন্ডার করে দিব এই জন্যে? না আমি কথা দিব যে আমি আপনাদের এখানে জলসা করতে এলাম, আগামী কাল থেকে আপনাদের যত কাঁচা রাস্তা সব পাকা করে দেবো, তা নয়। শুধুমাত্র উদ্দেশ্য একটা, দোয়া, দোয়াটার উদ্দেশ্য। কিন্তু এই দোয়ার লেগে অনেক মানুষ আবার দোয়ার বিপক্ষে যায়। কেন দোয়া করব, কেন দোয়া করতে হবে না? আচ্ছা বলুন তো বাবজি, দোয়া করি আমরা কার কাছে? মোল্লার কাছে চাই না আল্লাহর কাছে চাই? আল্লাহর কাছে। এরা বলতে চাইছে যে আল্লাহর কাছেও চাওয়া যাবে না। আস্তাগফিরুল্লাহ। হায়রে হায়রে, দোয়ার জন্যই তো সবকিছু। আমাদেরকে কোনো মানুষ যায়, রাস্তা দিয়ে যায়, অনেকজন বলে জাকির সাহেব একবার আসেন ভাই আমার দোকানে। দোকানে গেলাম, চা দিল, বিস্কুট দিল, তারপরে আবার পরে 500 টাকা পকেটে গুঁজে দিচ্ছি, হুজুর একটু দোয়া করবেন আমার দোকান যেন ব্যবসা বাণিজ্য ভালো চলে, আমার ছেলে মেয়ে যেন ভালো চলে। আচ্ছা বলুন তো দেখি, এত কিছু করলো কিসের কারণে? দোয়ার জন্যই তো। আর ওই হুজুর যদি দোয়াই না মানে, তাহলে ওকে খাওয়ানো চাইতে কুত্তা খাওয়া মেলা ভালো, তাই তো? যে হুজুর তালবিলি মৌলবীরা দুয়ার মানে না, তো তাদেরকে খাওয়ানো চাইতে কুকুর খাওয়া অনেক ভালো। এই তো হচ্ছে আমাদের অবস্থা। বড় অফসোসের বিষয়, দুঃখের বিষয়। বলবো কারে আর শুনবে কে রে? নানান রকম মত আর নানান রকম পদ বেছে নিয়েছে, যাকে যেদিকে বলবো আসল জিনিস কেউ ধারে না, শুধু উল্টো পাল্টা এদিক সেদিক দিয়ে টাইম পাস করতে রে ব্যস্ত। জলসা মাহফিলে এসেছেন, এখানে যদি কোনো ভালো মশলা মশালা আপনাদেরকে জিজ্ঞাসা করি, কেউ শুনবেন না। একটা নামাজ আমি যদি 70 বছর ওয়াজ করি, ওয়াজ শোনার চাইতে আপনি যদি একটা নামাজের মশলা শুনেন, জেনে রাখবেন তার থেকে বেশি সওয়াব পাবেন। কিন্তু ওগুলো শুনবে না মানুষ, ওগুলো পছন্দ করবে না। আমরা নামাজ পড়ি অনেক মুসলমান, কিন্তু নামাজের নিয়ম কানুন কিছু জানি না। জানি কি? কিছু জানি না। কোন রকম শুধু যাই ধর তাকটা মার করে আল্লাহু আকবার, সে জোর জবরদস্তি। মৌলভী সাহেব আমি নামাজ পড়বো না, লোকে আমায় ছাড়বে না, যা করবি কর, সব দিলে মৌলভীর উপরে ভর, আল্লাহু আকবার। এই তো হচ্ছে ব্যাপার, বুঝলে? আমরা এরকম শুধু ধরতকটা মার ফেলি, কতক্ষণে শুধু যাব আর কতক্ষণে মসজিদ থেকে বের হবো, এটাই তো হচ্ছে আমাদের অবস্থা। আর নামাজের মধ্যে কত কোয়ালিটি,
কেউ এখানে হাত বাঁধা মশলা, কেউ এখানে হাত বাঁধা মশলা, নানান ঝুনা নানান রকম পাবলিক বিভ্রান্তে পড়ে গেছে। এক মৌলবি বলছে বুকে হাত বাঁধো, একজনা বলছে নিচে বাঁধো, মানবো টাকার, তার মানে নামাজই পড়বো না। এরকম অনেক হয়। শুনুন, বুকে হাত বাঁধাও হাদিসে আছে, পেটে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, এটাও হাদিসে আছে। আমরা হানাফি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা দুটোকেই মানি, আমরা দুটো হাদিসকেই ফলো করি। বুকে হাত বাঁধাও, নাভির নিচে হাত বাঁধাও। তবে হ্যাঁ, নিয়ম আছে, বুকে হাত বাঁধবে মহিলারা, মেয়েরা, আর নাভির নিচে হাত বাঁধবে পুরুষেরা। পুরুষরা হাত বাঁধবে। আমরা দুটো হাদিসকে ফলো করি, দুটো হাদিসকে মানি। তারপরে নামাজের মধ্যে আবার মানে চামচিকাতে যেমন লাফাই না, বাদুর পাছায় মানে বাদরে হাত থাকলে যেমন অবস্থা হয় টিড়িক করে লাফাই, তো অমনি নামাজের মধ্যে বহুত ক্যাপাসিটি, এমনি করছে, এমনি করে। কেন বে, তোকে কেসে কামড়াচ্ছে? 14 বার এমনি করার দরকার কি? চুপচাপ ভদ্রভাবে নামাজ পড়া যায় না? হ্যাঁ, আরে জঙ্গিপুরে মুর্শিদাবাদে এক মসজিদে দুজন মিলে এসার নামাজ পড়ছে রাত্রে বেলায়, জামাত শেষ দুজন মিলে, পাশাপাশি একটা লম্বা মানুষ আর একটা বেঁচে মানুষ, সৎসাই, দুজনেই নামাজ পড়ছে। কারেন্ট চলে গেছে মসজিদে, আর এমনি করতে গিয়ে সালা ওর চোখেই আঙুল ঢেলে দিয়েছে, বুঝলেন? শেষ বেলায় চোখটাই ব্যস্ত। তো এই হচ্ছে আমাদের অবস্থা। নামাজের মধ্যে ফাজলামি, ভদ্রভাবে কোনো নামাজ নেই, সবকিছু উল্টো পাল্টা। ইসলামের 12টা বাজাতে এরা কোনো মতেই ছাড়ে না। কিন্তু জেনে রাখবেন, পৃথিবীর বুকে বহুত মাযহাব, বহুত মত, বহুত দল রয়েছে, কিন্তু আল্লাহর কাছে গর্ব করে বলি, আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে রেখেছে। আর ইনশাআল্লাহ এটাই হক পথ, আর এটাই সত্য পথ। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে থেকে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তো যে কথা বলছিলাম বাবজি আপনাদেরকে, চিন্তা করুন কেমন আমরা মুসলমান, কেমন আমরা মুত্তাকিন, আর কেমন আমরা আল্লাহওয়ালা। চিন্তা করে দেখুন, আমরা কার মজলিসে এখানে বসে আছি? হুজুর মুফতি আজম হিন্দ আলাইহি রহমা, যিনি বাচপান অবস্থায়, যার এমন অবস্থা যে পীর বলছে আমি একে মুরিদ করব, সুবহানাল্লাহ বলে। 6 মাসের ছেলে পীর সাহেব, 6 মাস যখন বয়স, চলে এলেন। আমি যদি উনার জীবনী স্ত্রী বলতে যাই এখানে, আপনাদেরকে গতকালকে বলেছি যে আমরা বলিনি বলে এটা জানি, ভেবে নিয়েন না যে আমরা জানি না কিছু। আল্লাহর রহমতে বহুত কিছু জানা আছে, কিন্তু সব জিনিস কোন জায়গায় কখন কোন পরিপ্রেক্ষিতে কথা বলতে হবে এগুলো আমাদের জানা আছে, বুঝলেন তো? বলি না বলে যে জানি না তা নয়, সবই আল্লাহর রহমতে জানা আছে, যথেষ্ট বুদ্ধি আছে। কিন্তু কথা হচ্ছে কি, ওই তো বললাম যেগুলো শুনে কাজ হবে সেগুলোই আপনাদেরকে বলবো। এইটুকুন যদি উনার জন্ম থেকে নিয়ে মানে 6 মাস অব্দি মৃত্যু, এইটুকু যদি বলতে যায় জবানি অব্দি, এখানটা বলতে আমার মতন মলবি কেন, ওরকম কত মলবি সারা সারা রাত চলে যাবে, তবু শেষ করতে পারবে না, বুঝলেন? কিন্তু কিছু কিছু মেন কথাগুলো আপনাদেরকে বলছি। এবার করলো কি, ওনার মারেহারা শরীফ থেকে হুজুর আহমদ রাজা খান আলাইহি রহমা তিনার পীর ও মুর্শিদের সাহাবজাদা তিনার বাড়িতে প্রবেশ করলেন। 6 মাসের বাচ্চা হুজুর মুফতি আজম হিন্দকে এবার বলতে আছেন, ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলাকে বলতে আছেন, এই আহমদ রাজা মাওলানা শোনো, তোমার ছেলেকে আমার কোলে দাও। তিনার ছেলেকে 6 মাসের সন্তান যেমন কোলে নেওয়া হলো, কপাল মুবারকে চুম্বন দিতে লাগলেন, বসা দিতে লাগলেন, নিজের আঙুল মুবারকটা তিনার মুখে প্রবেশ করলেন, মুখে ঢুকালেন, মুখে যেমন দেওয়া আর চুষতে আরম্ভ করলো, এমন চোষণ চষলো যে কিয়ামত অবধি আজকে যত রকম শুধু মুফতি আজম হিন্দ আলাইহি রহমা, আজকে যত আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরামগণ আছেন, তিনাদেরকে মান্যকারী আছেন, সবাই এমন ফায়েজ পেল, এমন ফায়েজ পেয়েছেন। চিন্তা করে দেখুন, আজকে জগতের বুকে তাকিয়ে দেখুন, এমন কাজ যত আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করেছেন, কোথাও মুফতি আজম হিন্দের শাগরিদ, না হলে মুফতি আজম হিন্দের খলিফা, নইলে মুফতি আজম হিন্দের ছাত্র, নইলে মুফতি আজম হিন্দের বন্ধু সারা পৃথিবীর বুকে ছড়িয়ে আছে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করতে আছে। এখনো সময় করলো কি, উনি চলে গেলেন। এবার বলতে আছেন, শোনো, আজকে আমি এই ছেলেকে খিলাফত দান করলাম, আমার কাছে যত বুজুর্গানে দিন আউলিয়া কিরামের ফাইজ ও কারাম রয়েছে, আমি সবই একে দান করলাম। এখানে কিন্তু একটা টুইস্ট আছে। 6 মাসের বাচ্চা, কেন তাকে খিলাফত দিব? বড় হয়ে তো খারাপ হতে পারে, তাই তো? বড় হয়ে তো কি হবে, এদিকে ঘুরতে হবে, এটাও ঠিক। স্টেজ যে আপনারা এমন মানে স্টেজ হয়ে গেছে তেলেঙ্গানার মতো, মানে এদিকে বেঙ্গালুরু, এদিকে মানে কর্ণাটকা, কেরালা, মাঝখানে পড়ে গেছে তেলেঙ্গানা। এই হচ্ছে সমস্যা। মাঝখানে চারিদিকে বিজেপি, আর মাঝখানে আসাদুদ্দিন ওয়াইসি নিয়ে গন্ডগোল।
কিন্তু শের বলতে হবে। ওরকম মুসলিম যদি আর 4-5টা থাকতো, পৃথিবীর বুকে কোনো বাপের ক্ষমতা ছিল না যে মুসলমানের উপর আঙুল তুলে কথা বলা, বুঝলেন? কিন্তু কাকে বলবো, আমরাই তো এর জন্য দোষী। লোকে বলছে হুজুর আমাদের কঠিন বিপদ, কিন্তু এই বিপদটা আমরা নয়। আজকে মুসলমানের উপর যদি বিপদ এসছে, তো এর জন্য দায়ী কে বলেন তো? কোন নেতাকে দায়ী দিলে হবে না, এর জন্য দায়ী হলাম আমরাই। মন দিয়ে শুনবেন, আজকে দেশের যে পরিস্থিতি, এর জন্য দায়ী কোন মোদিকে দোষ দিলে হবে না, কোন নেতাকে দোষ দিবেন না, এর জন্য দায়ী হলাম আমরাই। কেন বলুন তো? রাস্তার ধারে আপনাদের এই গ্রামটার নাম কি? ফিরোজপুর বালুগ্রাম নাকি একটা নাম শুনছিলাম। আচ্ছা, হ্যাঁ, তাই ফিরোজপুর গ্রামে রাস্তার ধারে যেতে বাইরে ধরুন, হ্যাঁ, এই সুলতানগঞ্জ থেকে ফিরোজপুর লাইনে রাস্তার ধারে একটা বিশাল বড় জামের গাছ। জাম গাছ থেকে ফিরোজপুরের লোক ভাবলো, আমাদের আতিকুল সাহেবরা আরো সবাই ভাবছে কি, এত বড় জামের গাছ, এক কাজ করি, কেউ জাম গাছে উঠবে রে, কেউ যদি উঠতে পারতো আর আমাদেরকে জাম পেড়ে দিত, কতই না ভালো হতো, জাম পেড়ে আমরা খেতাম। মনে মনে চিন্তা করছে, এখনো সময় একটা মৌলবি সাহেব চলে এসছে, ইমাম সাহেব। বলে ভাই, আমি তো ইমাম মানুষ, আমাকে গাছে উঠাও, আমি গাছে উঠে তোমাদের জন্য জাম পেড়ে এনে দেবো, তোমরা সবাই মিলে, আমি তুমি সবাই মিলে ভাগ করে খাবো। তো সাইড থেকে ফতোয়া দিয়েছে মৌলবীর গাছে উঠা জায়েজ নয়, বুঝলে? মৌলবীর গাছে উঠা জায়েজ নয়, ফতোয়া দিয়ে দিল সাইড থেকে। এবার একটা হুমড়া চুমড়া মানুষ এসে বলছে, ভাই আমি হলাম মেম্বার, আমাকে উঠাও গাছের মধ্যে, আমি সমাজের সেবা করি, হ্যাঁ, আমি তোমাদের ভোট নিয়ে আমাকে গাছে উঠাও, তোমাদেরকে গাছের জাম পেড়ে এনে আমিও খাবো, তোমরা সবাই মিলে ভাগ করে খাবো। সবাই বলছে, ভাই তুমি যোগ্য মানুষ আছো, উঠো। সবাই মিলে চেড়ে চুড়ে গাছে একে উঠিয়ে দিল মেম্বার কি। এবার গাছে উঠে এরা নিচে বসে আছে, আঁচল পেতে যে জাম পড়বে, কিন্তু জাম পড়ার কথা ছিল, দেখছে শুধু আঁচি পড়ছে। ও জাম খাচ্ছে আর আঁচিগুলোকে নিচে ফেলে ফেলে দিচ্ছে। বুঝে কি ব্যাপার রে, কথা হয়েছিল জাম পেড়ে আনবে আর আমরা সবাই মিলে খাবো, কিন্তু এই তো দেখছি মাল একাই খেয়ে নিচ্ছে, আমাদেরকে আঁটি দিচ্ছে। তখন এবার দোয়া করছে, আল্লাহ তাকে গাছ থেকে নামিয়ে দেবে, গাছ থেকে নামিয়ে দাও। কেন বে, তোরাই তো উঠালি, হ্যাঁ, তোরাই তো উঠালি চেড়ে চুড়ে, এখন কেন বলছে আল্লাহ গাছ থেকে নামিয়ে দাও? মুসলমানের বিপদ যত হচ্ছে, এর জন্য কোন নেতা দায়ী নয়, এর জন্য দায়ী হলো মুসলমান আমরা। ভাই চিন্তা করে দেখুন আমরা কেমন মুসলমান, এর জন্য দায়ী হলাম আমরা। তাই এবার কথা বলতে আছে কি, অনেক মানুষ ছোটবেলায় থাকে কিন্তু বড় হয়ে তো খারাপ হয়ে যায়। ছোটবেলায় কত সুন্দর ছেলে, কিন্তু বড় হয়ে ডাকাত হয়ে যায়, চোর হয়, লম্পট হয়। এখনো সময় কি করা যাবে, কার ভাগ্যে কি আছে কেউ বলতে পারবে না। তাই চিন্তা করুন, আরে 6 মাসের ছেলে মুফতি আজমিন, এখন যদি তিনাকে খিলাফত দেওয়া হয়, বড় হয়ে কি হবে এর তো কোনো গ্যারেন্টি নাই। কিন্তু চিন্তা করে দেখুন, মারে হেরার আলে রাসূল বলতে আছেন, শোনো, এ মাদারজাত ওলি, এমন একজন আল্লাহর ওলি হবে, ইসলামের বুকে, দুনিয়ার বুকে থেকে ইসলামের বহু কাজ করবে, দ্বীনের খিদমতের জন্য আল্লাহ তাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছে। এ কোনোদিন বেরোজগারি হবে না, দুনিয়ার বুকে যতদিন থাকবে আল্লাহর ওলি হয়ে থাকবে এবং ইসলাম ধর্মের খিদমত করতে থাকবে। একটা কথা চিন্তা করুন, ওরে আলে রসুলের গায়েব যদি এরকম হতে পারে, না জানি মদিনাওয়ালা রসুলের গায়েব কত ক্ষমতা হতে পারে, তিনার পাওয়ার কেমন হতে পারে। এই হচ্ছে ব্যাপার। হযরতে মুফতি আজমিন তিনি 13 বছরে মুফতি হয়ে গেছিলেন, সুবহানাল্লাহ। 13 বছরে মুফতি হয়ে গেছিলেন। হ্যাঁ, মা বোন আছে তো এখানে, মা বোন আছে কিছু কিছু, আসলে বুঝতে পারা যায় না, এক জায়গায় বেটা ছেলে মেয়ে ছেলে সব গোলমাল হয়ে যেত, ওই জন্য এরকম হয়ে গেছে। আর বাস্তব আপনাদেরকে একটা কথা বলি, আমাদের কিন্তু এটা কোনো অভ্যাস নেই। কেন বলুন তো? সামনে দেওয়াল আছে, আমি কি বলবো বলেন তো, বলেন সুবহানাল্লাহ, ইদিয়াল কি বলবো? এইভাবে আপনাদের স্টেজ এমন হয়ে আছে মানে কিছুই বলা যায় না, মানে ডান দিকে দেখবো না এদিকে দেখবো, আর আমার সামনে দেওয়াল, এই হতো অবস্থা। মানে এমন হাল হয়েছে জানেন, সে আপনাদের আগেকার মানুষ সে বুড়োর মতন, বাপ বুড়ো বুড়ি দুজনেই ঝগড়া, কথা বলে না। তো ছেলেকে বলছে, তোর মাকে বল, কতদিনে ঝগড়া করবে, বয়স হচ্ছে, আজ বাদকাল মরে যাবো, পটল তুলে দিব, কখন তো তোর মাকে বল, আর যেন ঝগড়া না করে, আলাদা না ঘুমায়, বাড়িতে যেন ঘরে ঘুমায়। ঠিক আছে তাই বলবো মা। আব্বা চিন্তা করো না। এই বুড়াই এশার নামাজ পড়তে গেছে মসজিদ, এই মসজিদ থেকে এসে দেখছে শীতের দিন তো, ওর ঘরে কিন্তু ল্যাপটা উঁচু উঁচু হয়ে আছে। কি দেখছে, বুড়ির বিছানায় বুড়ি নাই, তাহলে নিশ্চয়ই ছেলে আমার ওর মাকে কথা বলেছে, ওষুধ কাজ লেগেছে, এবার হয়তো বুড়ি মনে ঘুমোতে এসছে ঘরে। কি বুঝেছে, সে বিশাল
জড়িয়ে ধরে মানে লেপের উপরেই কথা বলছে, দেখো দিনই ভালো, কতদিন ধরে আমরা সংসার করলাম, ছেলে মেয়ে বড় হলো, বিয়ে দিলাম, নাতি নাতনি হলো, এখন কি আর আমাদের ঝগড়া মানায়? এখন আদর করব, যত্ন করব, কদিন পর দুনিয়ায় থাকবো বলো? আমি তোমার সেবা করব, তুমি আমার সেবা করবে, এমনি করে কি ঝগড়া করলে হয়? এইভাবে কথা বলতে আছে সারা রাত ধরে। তো দেখছে বুড়ি কিছু বলে না, বলে হাগো তা আমি একাই বলে যাচ্ছি, তুমি কিছু বলো দেখি, এত রাগ করলে হয়? বলে যেমনই চেপে ধরেছে, সালা লেপের তল থেকে কুকুর বেরিয়ে চলে গেল। কুকুর বেড়ে চলে গেল। যে যাব বাবা, বাইরে এসে দেখছে বুড়ি ওর জায়গায়, যে সারা রাত আমার সে কুকুরের সাথে বকা হলো, বুঝলে? তো শ্রোতা দাহিনে বাইরে, সামনে দেখলে আমার সামনে দিয়াল, কার সামনে বকবো? এদিকে তো ভিডিও চলছে বাদ, কিন্তু সামনে যদি কেউ একটা ভিডিও করে বলে জাকির কার সামনে বকতে হবে, ও তো সামনে শুধু দিয়াল, শ্রোতার তো কোনো খবর নাই। আন্দাজে এরকম অনেক জায়গায় হচ্ছে, বুঝলেন তো? সর্ষের জমিতে মোবাইল টাঙিয়ে দিয়ে ভিডিও করছে, মিলাদ করছে, জলসা নেটে ছেড়ে দিচ্ছে, পাবলিক হচ্ছে দারুণ বক্তা, তবে ফাটিয়ে দিচ্ছে। তো এই তো হচ্ছে অবস্থা, কিন্তু দেখছে না যেটা জালসায় ওয়াজ করে না, সরষের হয়ে মিলাদ করে ছেড়েছে। এই তো হচ্ছে অবস্থা আমাদের। তো যাকে আল্লাহ আমাদেরকে সকলকে হেদায়ত করুক বাবজি। কিন্তু এরপরে যখন স্টেজ করবেন এরকম ভাবে করবেন, হয় ওই মাথায় করবেন, তাহলে এই মাথায় করবেন, বুঝলেন? তাহলে একটা কি, বক্তার সামনে শ্রোতা থাকলে পরে ভালো লাগে। কিন্তু উল্টো পাল্টা হচ্ছে। আমার এমনিতে তো পিছে ওই অভ্যাস করা ইঞ্জেকশন দিয়েছে আমার অপারেশনের সময়, তো আমি এদিক ওদিক তাকাতে গেলে তো আমার ছেলে 12টা বেজে যাবে, বুঝলেন? তো যাই হোক, কথা হচ্ছে কি, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই মিলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। माशाल्लाह, जिंदाबाद থাকুন, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। এই লেগেই তো বলে अकीदत नहीं है तो कुछ भी नहीं है, मोहब्बत नहीं है तो कुछ भी नहीं है। पैसा तो नहीं दीजिएगा, कम से कम सुभान अल्लाह तो बोलिएगा। हाथ उठाकर बोलो या रसूल अल्लाह। अकीदत नहीं है तो कुछ भी नहीं है, मोहब्बत नहीं है तो कुछ भी नहीं है। लुआबे दहन अपना कान डाला तो सहाबा सिकम सैर हो करके खाया। सुभान अल्लाह बोलें। लुआबे दहन अपना कान डाला तो सहाबा सिकम सैर हो करके खाया। लुआबे दहन अपना कान डाला, सहाबा ने सिकम सैर हो करके खाया। ये जाबिर के खाने से आवाज आई, ये जाबिर के खाने से आवाज आई कि बरकती नहीं है तो कुछ भी नहीं है, अकीदत नहीं है तो कुछ भी नहीं है, मोहब्बत नहीं है तो कुछ भी नहीं है। আমার কেমন মোহাব্বত ও মুফতি আজম হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু করলো থাকি। এখন সময় যখন আস্তে আস্তে বড় হয়ে গেলেন, জওয়ানির সময় হয়ে গেল, রামপুর থেকে কিছু লোক এসেছে হুজুরের কাছে মুরিদ হব বলে। রামপুর নিবাসী সকল মিলে এসেছে হুজুরের কাছে মুরিদ হব বলে, বায়াত হব বলে। মুফতি আজম হিন্দ আলাইহি রহমান তিনি বলতে আছেন, শোনো তোমরা মুরিদ হবে বলে। হ্যাঁ হুজুর, অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে এসেছি আমরা আপনার হস্ত মুবারকে হাত রেখে মুরিদ হব বলে। আমার মুফতি আজম হিন্দ আলাইহি রহমান তিনি বলতে আছেন, শোনো তোমরা যে মুরিদ হবে ওযু করো, ওযু করে হাঁটু গেড়ে আত্তাহিয়াতে যেইভাবে বসে ওইভাবে বসে পড়ো। সবাই বসে বললেন, একজনকে সামনে ডাকলেন, ডাকার পরে বলতে আছে, বাবা আমার হাতে হাতটা দাও। যেমন হাতে হাত রাখা, বলছে শোনো তুমি হাতে হাত রেখে বলো, আজ থেকে মিথ্যে কথা বলবো না। বলে না হুজুর মিথ্যে বলবো না, আজ থেকে কথা দাও কখনো গীবত করবে না, আজ থেকে কথা দাও কখনো পরনিন্দা করবে না, কখনো ব্যভিচারী করবে না, তোমরা জিনা করবে না, খারাপ কাজে লিপ্ত হবে না। বলে হ্যাঁ হুজুর কথা দিলাম, আজ থেকে মিথ্যে কথা বলবো না, গীবত করব না, বিনোদী করব না, ব্যভিচারী করব না। বলে ঠিক আছে, এবার তুমি বলো আমার এই হাত গৌস পাকের
হাতে হাত দিলাম, গৌসে আজমের হাতে হাত দিলাম। যেমন এই কথা বলা, মুরিদটা সঙ্গে সঙ্গে হাতটাকে ছেড়ে নিলেন। বললো হুজুর কেমন কথা বলছেন? বলে কি হলো তোমার? যা বলতে বলছি সেটা বলো। বলে না বলবো না। বলে কেন বলবে না? বলে একটু আগে তো আপনি বললেন মিথ্যে কথা কোনোদিন বলবে না, ঝুট্টা কথা বলবে না। তা আপনি যখন বললেন এখনই অঙ্গীকার করলাম, আবার এখনই আপনি আমাকে কেন মিথ্যে বলাচ্ছেন? বলে কি হলো রে? বলে হুজুর এরই জন্যে বলতে আছি, আপনি তো বললেন মিথ্যে কথা বলবে না, কিন্তু আপনি দেখি মিথ্যে কথা বলাচ্ছেন, ট্রেনিং দিচ্ছেন। বলে কই মিথ্যে বলালাম? বলে আপনি যে বললেন আমার হাত গৌস পাকের হাতে দিলাম, কিন্তু কি করে মিথ্যে কথা বলবো? আমি তো আপনার হাত আপনাকে ভালো করে চিনি। আপনি আহমদ রাজার ছেলে, মুফতি আজম হিন্দ, আপনার নাম হলো মুস্তাফা খাঁ রাজা। আপনার হাতে হাত দিচ্ছি আর মুখে বলবো গৌস পাকের হাতে হাত দিলাম, এ তো চরম মিথ্যে কথা, এটা চরম বেয়াদবি, এটা কোনোদিন হতে পারে না। আমার মুস্তাফা খাঁ রাজা বলছে বাবা শোনো, মাথাটাকে টুপিটাকে খুলে নিয়ে ওই মুরিদের মাথায় দিয়ে দিলেন। যেমন মুরিদের মাথায় দেওয়া, নিজের মস্তকের টুপিটা ওই মুরিদের মাথায় দিয়ে বলছে এবার বলো আমার হাত আমি মুস্তাফা খাঁ রাজার হাতে দিলাম। তখন কিন্তু যুবকটা আর বলছে না। বলে কি হয়েছে? বলছে বলো আমি মুফতি আজম হিন্দের হাতে হাত দিলাম। তখন মুরিদটা যুবকটা বলছে না না না, আমার হাত গৌসে পাকের হাতে হাত দিলাম। বলে কেন? একটু আগে তুমি বলছিলে তুমি আমার হাতে হাত দিয়ে, এখন তুমি কেন বলছো গৌস পাকের হাতে হাত দিলাম? বলে হুজুর কসম আল্লাহর বলি, আপনার টুপি যখন আমার মাথায় দিলেন আমি আপনাকে আর মুস্তাফা খাঁ রাজা দেখতে পাচ্ছি না, আমার সামনে যেন গৌসে আজম দাঁড়িয়ে আছে। চিন্তা করে দেখুন, নানান জনা নানান ভাবে নানান রকম নানান সাজে গাইছে আমার মন, দুনিয়াতে হবে না কেউ মুফতি আজমের মতো। সুবহানাল্লাহ। বললে হুজুর আপনার টুপি আমার মাথায় দিয়েছেন, আমার সামনে মনে হচ্ছে এখন গাউসে পাক দাঁড়িয়ে আছে। একটা কথা চিন্তা করুন, যে মুস্তাফা খাঁ রাজার মাথার টুপি একটা জাহিরের মাথায় যদি পড়ে, গাউসে পাকের দিদার হয়ে যায়, তাহলে তিনার ক্ষমতা কত হবে ভাই? এখনো আল্লাহওয়ালা ব্যক্তি, এখনো বুজুর্গানে দিন মুফতি আজম হিন্দ আলাইহি রাহমা, দিন আসে রাত যায়, রাত আসে দিন যায়, এইভাবে দিনের পর দিন ফতোয়া লিখতে থাকে, দিনের খিদমত করতে থাকে, লেকচার দিতে থাকে, সারা জিন্দেগি ইসলামের চর্চা করতে থাকে। আজকে জেনে রাখুন উনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তিনাদের চর্চা আমরা আজকে ফিরোজপুরে কেন করছি? কি প্রয়োজন উনাদের চর্চা করার, উনাদের জিকির করার আমাদের কি প্রয়োজন আছে? এখানে বোঝা গেল এরই জন্য জিকির করছি। উনারা সারা জিন্দেগি আল্লাহ রসুলের জিকির করে গেছে, এরই দেখি আমরা তিনাদের জিকির করছি। কথাইতে আছে যারা আল্লাহর গোলাম হয়েছে সারা দুনিয়া তাদের গোলাম বেনে গেছে। সুবহানাল্লাহ। এরই লেগে তো বলে আজকে পৃথিবীর বুকে দেখুন যা কিছু আছে আল্লাহ বোঝাতে চাইলেন বান্দা শোনো, আজকে পেট্রোলের খনি, আজকে ডিজেলের খনি, আজকে সোনার খনি, আজকে যত রকম দামি দামি খনিজ দ্রব্য কোনো কাফেরের পায়ের তলায় দিই নাই, আমি দিয়েছি তো মুসলমানের পাত তলায়। আজকে গ্যাসের খনি তাও মুসলিমের পাত তলায়, সোনার খনি তাও মুসলিমের পাত তলায়, আজকে ডিজেলের খনি পেট্রোলের খনি তাও মুসলিমের পাত তলায়, কোনো কাফেরের পায়ের তলায় দেয় নাই। আল্লাহ বোঝাতে চাইলেন দুনিয়াবাসী শোন, জগৎকে নেতৃত্ব দেওয়ার জন্য যা যা প্রয়োজন লাগে আমি আল্লাহ সবই দিয়ে দেব, শর্ত হলো একটা, তোরা শুধু আমার গোলাম বেনে যা, সারা জগৎকে তোদের গোলাম বানিয়ে দেব। বুঝলেন তো? নবীর যদি গোলাম হন সারা দুনিয়া আপনার গোলাম হবে। এটাই তো তিনার আর আমাদের মধ্যে তফাৎ। আপনি আমি মরলে পরে কতজন বলে দাতা বাবার মাজার কেন যাব, পাথর চাপড়ি কেন যাব, বেরেলি কেন যাব, কেছোচা কেন যাব, কাটটা কেন যাব, নানান ঝোনা নানান রকম কথা বলে। কিন্তু জেনে রাখেন তোমার আমার কবরে কেউ পেশাব ভিড়তে যায় না,
কোথায় কবর তাও তো ভুলে যাই, মনে করে না। আর তিনাদের কবরে লোকে লক্ষ লক্ষ টাকা খরচা করতে যাচ্ছে। তার মানে বোঝা গেল তুমি আর তিনাদের মধ্যে কিন্তু এক নয়, একটা তফাৎ রয়েছে। তিনারা হচ্ছেন আল্লাহওয়ালা আর তোমরা হচ্ছে মোল্লাওয়ালা। তিনারা আল্লাহর গোলামি করেছেন, নবীর জিকির আজগার করেছেন, তাই তো আমরা তিনাদের জিকির আজগার করতে আছি। এখনো সবাই কেমন দিনের খিদমত করতে আছেন। দিনের পর দিন চলে গেল, হঠাৎ করে লখনৌর সরজমিনে উত্তরপ্রদেশে এখনো সময় বিশাল বড় একটা পত্রিকা আসতো, যেইটা যখন পত্রিকার মধ্যে তাহরিক উঠাচ্ছ, চারিদিকে সমস্ত রাজপুতেরা, হিন্দু ভাইরা যারা ছিল, এরা সবাই কিছুজন মুসলমান হয়েছিলেন। মুফতি আজম হিন্দের আলাইহি রহমা তিনার হাতে মুরিদ হয়েছিলেন। এবার যখন পণ্ডিত দয়ানন্দ সরস্বতী তার কানে যখন খবর গেল, এর মাথায় টনক নড়ে গেল, কি ব্যাপার রে, আমাদের ধর্ম থেকে সবাই ইসলাম ধর্ম দীক্ষিত হলো, এটা চরম বেয়াদবি, এটা কখনো বরদাস্ত করা যায় না। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন স্পিডে বলছি বলে? অসুবিধা হয় না আপনাদের বুঝতে? কারণ কতজন বলে তো, মানে আমি তাড়াতাড়ি বলি, কারণ চেষ্টা করব 40 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করা। রিলে কত স্পিড, আমি চিরদিনই আমি অল্প কথা বলি, কিন্তু অল্প সময় বলি, কিন্তু একটু স্পিডে বলি। আমি বক্তব্য শুরু করে দেখেছেন সালাম দেওয়া মাত্র কিন্তু আমি শুরু হয়ে যায়। ওই ইটা সেটা নয়, লম্বা হয়তো 2-3টে গজল বলে দিলাম, 4বার দরুদ পড়ালাম, এই পড়ালাম, এদিক সেদিক করতেই, হ্যাঁ, মাইক ঠিক করবো, জামা ঠিক করবো, গলা খাঁকড় দেবো। আজকে এখানে আছি, কালকে উত্তর দিনাজপুর যাবো, পরশুদিন মালদা যাবো, তরশুদিন তেলেঙ্গানা যাবো, এই নিজের গল্প করতে করতে টাইম শেষ। ওরকম করি না, আমি ডাইরেক্ট বক্তব্য শুরু করি, তাতে যতক্ষণই হোক, বুঝলেন? আর স্পিডে বলি, বুঝতে আপনাদের অসুবিধা হয় না তো? আগে অসুবিধা হতো না, এখন কেন জিজ্ঞাসা করছি জানেন? কারণ এখন একটু প্রবলেম হচ্ছে আমার কথা বলতে, ওই লোকে ভাবছে হয়তো আপনারা বুঝতে পারছেন কিনা। আগে হয়তো স্পিডে বলে লোকে বুঝে দিত, অসুবিধা নেই। হ্যাঁ, তবে হ্যাঁ, মন দিয়ে শুনবেন, ডিজিটাল যুগ যেহেতু, সব কাজে মন দিয়ে শুনবেন, আর শুনে কিন্তু ভুল বুঝবেন না। আজকাল ডিজিটাল যুগ, ধরেন বক্তারও অভাব নেই আর শ্রোতারও অভাব নেই। ডিজিটাল যুগ, বক্তাও যেমন ডিজিটাল তেমনি শ্রোতাও ডিজিটাল। বক্তা জলসা করতে আসছে, আসার পরে দেখছে চারি সাইডে বেগুনের গাছ, সব সাইডে বেগুনের গাছ। তুই চিন্তা করলো আমাকে তো লোকে বেগুনি দিবে আজকে হয়তো, তো জালসায় উঠে উঠে ফতোয়া দিয়ে দিল, মা খালারা বাপ ভাইরা শোনো, বেগুন খাবা না, বেগুন খাওয়া যাবে না, বেগুনে চুলকানি আছে, নাজায়েজ আছে। কমিটির লোক চিন্তা করতে হয়, রে হাই, আগে যদি জানতাম তাহলে বেগুন চাষ করতাম না। জালসার পরে মৌলবীকে বসে আছে, ওকে আর খাবার কেউ দেয় না, কেউ খাবার দেয় না। আধা ঘন্টা 1 ঘন্টা ধরে বসে আছে। কমিটিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই, যারা বুকে ব্যাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করলো, ভাই তোমরা কি বক্তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করোনি? বলে হুজুর করেছি। বলে কি করেছো? বলে হুজুর ইলিশে বেগুনে করেছি, গলদা চিংড়ি আর বেগুন করেছি, মানে বেগুন ভর্তা করেছি, মানে যাই খাবারগুলোর নাম করছে ওর সবই প্রিয় পছন্দ। হ্যাঁ, এই দেখছে রে যা। বলে হুজুর আপনি তো বললেন যে বেগুন খাওয়া যাবে না, তেরি লেগে আপনাকে কি করে বেগুন দিই, তাই আমরা আলাদা ভাবে আপনার জন্য সবজি করছি, ওটা রান্না হলে তখন আপনাকে খাবার দিব। ওই দেখছে যা সালা, করার ফতোয়া শীতে দিয়ে দিয়েছি। ই তখন বলছে, দাঁড়ান মা ভালারা বাপ ভাইরা শুনুন, ফেকাই কি বলে 40 পৃষ্ঠার তলে, যখন কোনো তরকারি থাকবে না তখন বেগুন খাওয়া চলে। বুঝলেন? যেমন ডিজিটাল বক্তা তেমনি ডিজিটাল শ্রোতা হয়েছে, এ হচ্ছে ব্যাপার। তো বাপজি সোনামুখী আমার, ভুল বুঝাবুঝি নয়, মন দিয়ে শুনবেন তাহলে হবে। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। মোর আলা হযরত সুন্নির মাথার তাজ, 1400 কিতাব যত লিখা যাহার কাজ। সুবহানাল্লাহ বলেন। মোর আলা হযরত সুন্নির মাথার তাজ, 1400 কিতাব যত লিখা যাহার কাজ। জানে জাহানে, জানে জাহানে নবীর শানে উপহার দিলেন কানজুল ঈমান। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এখন আলা হযরত আমাদেরকে উপহার দিয়েছেন, উপহার দিয়েছেন আলা হযরত আমাদেরকে। মুফতি আজম হিন্দ আলাইহি রহমা এরকম একজন আল্লাহর ওলি উপহার দিয়েছেন।
জগৎ বিখ্যাত কোরআন যেমন নির্ভুল, তেমনি কানজুল ইমান একজন তাফসির রয়েছে একটা, যেটাও হচ্ছে নির্ভুল। আমাদেরকে জগৎকে উপহার দিয়েছেন দিনের খিদমতের জন্য। উপহারের কথা যখন এলো, উপহার যেই জিনিসটা দেওয়া যায় সেটা কিন্তু নেওয়া যায় না। যেমন আমাদের অনেক সময় আকিকা হয়, মানুষের আকিকা যখন দেয়, মানে এখানে বলছিলাম আমার কিছু মৌলানা ভাই সাবরা ওখানে আলোচনা করছিলেন, একটু বলছেন যেমন আকিকা দিই, আকিকা যখন দিই কেউ হয়তো মাংস বিলি করে দেয়, কেউ হয়তো ওই মাংস রান্না বান্না করে লোকজনকে খাইয়ে দেয়। এবার হলো তাকে অনেক মানুষ ওই আকিকাতে যায়, যখন কেউ লুঙ্গি নিয়ে যায়, কেউ কাপড় দেয়, কেউ পয়সা দেয়, নানান জনা নানা রকম জিনিস নিয়ে যায়। এগুলো কি জায়েজ হবে? শুনুন, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রাস্তায় বিলি করে দেওয়া, মানুষকে দিচ্ছে, কিন্তু এটা শর্ত যেন না থাকে, আর এই নিয়ত যেন না থাকে যে আমি এই জিনিসটা দিচ্ছি তোমরা কিছু দিও, বা লোকে আমাকে এই জিনিস উপহার দিবে। আর যদি ছেলের নামে আকিকা দিই, একটা গরু মানে হালাল করে লোককে খাওয়াই, তাহলে হয়তো অনেক মানুষ উপহার দিবে আমাকে, সেগুলো তো আমার কাজ হয়ে যাবে। এই নিয়ত যদি থাকে আপনার আকিকা হবে না। আর যারা স্বেচ্ছায় আপনার ছেলের আকিকাতে যখন কোনো জিনিস নিয়ে আসবে আপনাকে দিবে, এটা উপহার হিসেবে এটা নেওয়া জায়েজ আছে, কারণ উপহার সেটা বকশিশ দিচ্ছে, কোনো বিনিময় নাই। যদি স্বেচ্ছায় আপনাকে কেউ উপহার দেয় সেই জিনিসটা নেওয়া জায়েজ আছে, বুঝলেন? কিন্তু এটা উদ্দেশ্য নয় যে আকিকা দিচ্ছে এই বলে আমাকে দিতে হবে, আর বাড়িওয়ালারও যেন নিয়ত না থাকে স্বেচ্ছায় উপহার। আমি এখানে বসে আছি, আপনাদের কাছে চাইবো না, কেউ খুশি হয়ে হয়তো আমাকে 500 টাকা দিল কি 1000 টাকা দিল, ওটা কোনো ব্যাপার না, ওটা তো উপহার দিল, বকশিশ দিল, এটার জন্য কোনো ব্যাপার নেই, এটার জন্য কোনো মসলা হয় না, বুঝলেন? তো যাই হোক, তো উপহার দিয়েছেন আমাদেরকে জগৎবাসীকে আলা হযরত এরকম একজন মুফতি আজম আলাইহি রাহমা। এখনো সময় করলো কি, তিনার হাতে অনেক মুসলমান হয়েছে, অনেক হিন্দু ছেড়ে দেবো। হ্যাঁ, বাহ, জি, কারা কারা শুনবেন হাত উঠান। জি জি, হ্যাঁ এবার শুনেছি, মাশাআল্লাহ, আপনারা খুব ভালো মানুষ গো, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। সোনামুখী আমার, হ্যাঁ আমার মা বোনেরাও এখানে অনেক আছে, আল্লাহ মা বোনদেরকে হেদায়েত করুক। আমি কালকেও মা বোনদের বিরুদ্ধে কোনো ওয়াজ করিনি, আজকেও করব না। কেন বলেন তো? মা বোনদের ব্যাপারে কোনো খারাপ কথা না বলাই উচিত, মেয়েদের ব্যাপারে কোনো খারাপ কথা বলতে নেই। কেন বলতে নেই? কারণ আমি একটা দিন আপনাদের এখানে জালসা করতে এসে মেয়েদের বদনাম করে মেয়েদের বিরুদ্ধে কথা বলে লাভ নেই। হক কথা বলবো, কিন্তু ওদের দুঃখ হবে, কিন্তু আমি তো বলে চলে যাব, কিন্তু বিপদে পড়বে আপনার মসজিদের ইমামগুলো, মাদ্রাসার শিক্ষক, তারা বিপদে পড়বে। কেন বলুন তো? কারণ যখন আপনার বাড়িতে পালি পড়ে মৌলবি, তখন কিন্তু আপনারা দেন না, ওই রান্না বান্না খাবার দেয় মেয়েরাই। যদি ভাতের তলে বীজ ভরে দেয় তো মৌলবীর জালসা করা যাবে না, একদম জানাজা পড়তে হবে ভাই। এরই লেগে বলছি মা বোন, তোমাদের বিরুদ্ধে কথা বলবো না, তোমরা ভালো, হ্যাঁ। আর যদি এক একটা কথা চলে আসে দুঃখ করিও না, ওটা আমাদের দিকের মেয়েদের কথা বলছি। তবে একটা অনুরোধ করব, তোমরা দয়া করে পর্দাটা করিও, পর্দাটা করো, কারণ দুনিয়ার বুকে তোমরা রয়েছো, এই যে জালসা শুনছো সব করছো, কিন্তু পর্দা করো, শুধু মৌলবীর সামনে নয়, সব জায়গাতেই পর্দা করো। পর্দা করলে তোমাদের ভালাই আছে, এতে আমাদের কোনো ভালাই নেই, আমাদের কোনো ক্ষতি নেই, তোমাদের ক্ষতি হবে, তোমাদের ভালাই হবে, এটা জেনে রাখিও। পর্দা করতে শিখো, শুধু মৌলবীকে দেখে নাই, রাস্তার ধারে গোসল করতে, রাস্তার ধারে টিউবওয়েলে গোসল করছে, বুঝলেন? টিউবওয়েলে পানি টিপছে, গোসল করছে, আর মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছে, বললে কেউ এলে পরে বলবি। হ্যাঁ, বলে ঠিক আছে। মেয়ে এবার দাঁড়িয়ে আছে, বলছে মা দেখ তো কে আসছে, বলে মা ওই পাড়ার কুদ্দুস চাচা, বলে কুদ্দুস আসুক, তোদের চাচা হচ্ছে। আবার দেখ তো মা কে আসছে, বলে মা সেরাজুল, ও সেরাজুল লোকমানেরা বা আসুক, তোদের দাদা হচ্ছে, ছেড়ে দে, মানে বুঝলেন? এরপরে দেখতো মা কে আসছে, যেমন বলেছে মা মৌলভী সাহেব আসছে, ইমাম সাহেব, সঙ্গে সঙ্গে কাপড় কেমন করে ঢাকছে। কেন? মৌলবীকে তার ভাসুর হয় না শ্বশুর হয়? দেশের লোককে উদাম করে দেখাবা আর মৌলবীর সামনে পর্দা করবা, ওকে পর্দা বলে না, জর্দা বলে। তাই বলছি পর্দা সব সময় করো, পর্দা করলে তোমাদের ভালাই হবে সোনামুখী মা বোন কলিজার টুকরা আমরা। কারণ তোমরা যদি না শিখো, তোমাদের পেটের ছেলে আমরা শিখতে পারবো না। সোনামুখী মা বোনেরা, আল্লাহ তোমাদেরকে তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। এবার করলো কি, কেমন মায়ের সন্তান চিন্তা করুন। ওই মুফতি আজম হিন্দ আলাইহি রাহমা অনেক মুসলমান করেছিলেন। যখন পণ্ডিত দয়ানন্দ সরস্বতীর কানে খবর চলে গেল আমাদের পুরনো ধর্ম আজকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে, কি করা যায়, এদেরকে তো রুখতে হবে, এদের
এদেরকে তো থামাতে হবে। তাই একটা তাহরিক নিয়ে এসে চারিদিকে এলান করতে লাগলো, এই তোমরা বাপ দাদার ধর্মকে চুনকালি মেরেছো, চুনকালি মাখাচ্ছ, এতদিন ধরে আমরা দেব দেবীর পূজা করে চলে এলাম, আর আজকে নতুন ধর্ম ইসলাম ধর্ম তোমরা গ্রহণ করছো, এটা কখনোই মানা সম্ভব নয়, এটা কখনোই জায়েজ নয়, কখনোই মেনে নিতে পারবো না। বারবার চারিদিকে এলান করতে লাগলো। এখনো সময় যখন খবর চলে গেল মুফতি আজম হিন্দ আলাইহি রহমার কর্ণ মুবারকে, কর্ণশা শুনতে পেলেন যে এরকম দেশের প্রতি যারা মুসলমান হয়েছে তাদের প্রতি আক্রমণ চলছে, হামলা চলছে। তিনি চারিদিক থেকে শত্রু সারিয়াকে ডেকে আরো বুজুর্গানে দিনদেরকে ডেকে নিয়ে এসে তিনারা রাস্তা দিয়ে চলতে আছেন, যারাদেরকে মুসলমান করেছেন সকলকে বোঝাতে ছিলেন যে এই শোনো, তোমরা কখনো বেদিন হওনি, বরঞ্চ তোমরা বেদিন ছিলে, তোমরা দিনের মধ্যে এসেছো, আল্লাহ তোমাদেরকে তৌফিক দিয়েছে, তাও তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমরা কখনো বিপথে যাও নাই। খবরদার কাউরির প্রলোভনে পড়ে দিয়ে নিজের ধর্ম থেকে বিফলে চলে যেও না। সবাইকে বোঝাতে চাইলেন। অবশেষে লখনৌর সরজমিনে যখন পণ্ডিত দয়ানন্দ সরস্বতীর সঙ্গে মোলাকাত হয়ে গেল, সামনে দাঁড়িয়ে আছে প্রায় পণ্ডিত সরস্বতী, দেখছে বিশাল বড় অগ্নিকুণ্ড, ঘি দিয়ে তেল জ্বালানো হয়েছে, মালা পরিবর্তন করা হয়েছে, মালা দিয়ে ঘি দিয়ে তেল জ্বলতে দাউ দাউ করে জ্বলতে আছে। যতজন মুসলমান ছিল যারা কলমা পড়েছিল তারা আবার মুরতাদ হতে লেগেছে, সবাই বসে আছে গোল করে ঘিরে। মুফতি আজম হিন্দ আলাইহি রহমা বলতে আছেন, এই সরো, তোমার সঙ্গে আমার কথা আছে। পণ্ডিত দয়ালাল দীনদয়াল সরস্বতী সে বলতে আছে, আমি তোমার কথা শুনবো না। বলছে না, তোমাকে শুনতেই হবে। বলে আচ্ছা, তুমি যে বলছো ইসলাম ধর্ম সত্য, এটা কি প্রমাণ আছে? কি করে মানবো তোমার ধর্ম সত্য আর তোমার আল্লাহ সত্য? বলছে শোনো, পৃথিবীর বুকে সব কিছু হতে পারে, কিন্তু পৃথিবীর বুকে সৃষ্টিকর্তা হাজারটা হতে পারে না, একটাই হতে পারে। ওঙ্কারা একাম্মা বিরহাম্মা, দ্বিতীয় নাস্তি, একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা, যার দ্বিতীয় কোনো কেউ নেই। কারণ আল্লাহ যদি একটা আছে বলে পৃথিবী চলছে, আল্লাহ যদি হাজারটা হয়ে যেত দেশের 12টা বেজে যেত না। আজকে আপনারা জলসা করছেন, পিরোজপুর গ্রামে জলসা হচ্ছে, হঠাৎ করে আপনারা বলছেন আল্লাহ আজকে দিনটা শুকনো করো, কিন্তু এক আল্লাহ তখন বলছে, ও এক আল্লাহ বলছে আজকের দিনটাকে শুকনো করবো, রৌদ্র করবো, যেহেতু জলসার ব্যাপার আছে লোকজন বসবে। তখন আর এক আল্লাহ বলছে না, চলবে না, ও তো আমার পার্টির মাল নয়, নামাজ পড়ে না, রোজা রাখে না, চল বৃষ্টি দিয়ে দে, ওদের জলসা শেষ করে দে। এক আল্লাহ বলতো শুনতে 5টায় সূর্য ডুবাবো, আর এক আল্লাহ বলতো চলবে না, আজকে রাত 10টায় সূর্য ডুবা, ধুলির সাথ হয়ে যেত। হ্যাঁ, সামান্য একটা মোদির জ্বালাই তো ভারতে এত হলো কম্প, আর যদি 4-5টা থাকতো লুঙ্গি তুলে বাংলাদেশ পালাতো। হ্যাঁ, এই তো অবস্থা দেশে। তো পৃথিবীর সৃষ্টিকর্তা যদি হাজারটা হয়ে যায়, দেশের 12টা বেজে যাবে। তাই বলছে শোনো, পৃথিবীর সৃষ্টিকর্তা, তাম পৃথিবী, সূর্য নির্দিষ্ট টাইমে উঠছে, চন্দ্র নির্দিষ্ট টাইমে অস্তমিত যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে মহান আল্লাহ একজন আছে, একজন, যার দ্বিতীয় কেউ নেই। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বললে শোনো, আজকে যারা মুসলমান হয়েছে, তুমি এখানে এসেছো তাদের হয়ে ওকালতি করতে, তুমি কি জানো তোমার আল্লাহ জানে না? তুমি কি জানো না যে এক্ষুনি তোমাকে বেইজ্জত হতে হবে? এখনই ভালো বলছি চলে যাও। মুফতি আজম হিন্দ আলাইহি রহমা বলছে শোনো, আমি যদি এখানে বেইজ্জত হই, জানতে হবে এটাও আমার আল্লাহ আমার জন্য ভালাই করেছে। আজ যদি আমি ইজ্জত পাই, তো জানতে হবে এটাও আমার আল্লাহ আমার জন্য ভালাই রেখেছে। সুবহানাল্লাহ, বিশ্বাস করতে হবে। কেন বলুন তো? কোরআনেই তো আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে নবী, আপনি বলে দিন, ওই পরওয়ারদিগার যার হস্তে কুদরতে দোনো জাহান রয়েছেন, কুল কায়নাত রয়েছেন, ওই আল্লাহর হাতে মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, যিনি যাকে চান তাকে বাদশাহী দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চান মুহূর্তের মধ্যে বাদশাহী ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে চান তাকে ইজ্জত দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চান তাকে জিল্লত দান করেন। এবার কি বলছেন? বিয়াদিকাল খাইর, তিনার দস্তে কুদরতে শুধু খায়ের হি খায়ের আছে, তিনার দস্তে কুদরতে শুধু ভালাই আর ভালাই আছে। আমার হাতে যেটা থাকবে আমি তো সেটাই দিব, তাই তো ভাবছি। আমার হাতে সিরনি আছে, আমি তো সিরনি দিব, কাঁকর তো দিব না। তো তেমনি আল্লাহর কুদরতি হাতে ভালাই রয়েছে, আল্লাহ কি খারাপ করতে পারে না খারাপ দিতে পারে? আল্লাহ ভালাই। এবার প্রশ্ন করতে হবে, অনেক হিন্দু ভাইরা প্রশ্ন করে, কি করে ভালাই হয়? একজনকে বাদশাহী দিল, এটা জানলাম তার জন্য ভালাই, আর একজন কাছে বাদশাহী ছিনিয়ে নিয়ে ফকিরের ঝোলা বিজিয়ে দিল, এটা কি করে জানবো ওর জন্য ভালাই? বলে হ্যাঁ, তুমি বুঝতে পারছো না, কিন্তু এটাও তার জন্য ভালাই। কেন? তোমাকে দেখতে লাগে ভয়,
বলেন আসান তাকরাহু খাইরাও ও আসান তাকরাহু শাইরাও। যেমন তোমাদেরকে মনে হবে হ্যাঁ যে হয়তো কোনো জিনিসকে দেখে যে তো এই জিনিসটা হয়তো খারাপ লাগছে, হয়তো মনে করবে তুমি এই জিনিসটা খারাপ, কিন্তু জানতে হবে আল্লাহ তোমার জন্য ওটাই ভালাই রেখেছে। আর তুমি যেটাকে ভালাই মনে করছো, দেখা যাচ্ছে ওই জিনিসটাকে তুমি তোমার জন্য খারাপই হচ্ছে। কারণ একটা কথা মনে রাখবে, অনেক জিনিস দেখতে খারাপ লাগে কিন্তু আসলে সেটা ভালো। কারণ আপনার ছেলেকে জ্বর হয়েছে, ডাক্তার বললো ইনজেকশন দিতে হবে। কচি ছেলে যখন ইনজেকশন দিবে, ছেলেটার জন্য তো খারাপ। হ্যাঁ, ছেলেটাকে ইনজেকশন ভোকাচ্ছে, সুই ভোকাচ্ছে, মনটা খারাপ হবে। কিন্তু আসলে ইনজেকশন দিলে হবে তা কি? ইনজেকশনটা তো ছেলেটার খারাপের জন্য নয়, ভালাইয়ের জন্য। ইনজেকশনটা দিলে ছেলেটার বোখার ভালো হবে, জ্বর ভালো হবে। তেমনি অনেক কিছু জিনিস আছে আপনাদেরকে দেখতে খারাপ, কিন্তু ওটাই আপনার জন্য ভালাই। আজকে আমি স্টেজে বসে জালসা করছি, আজ মুহূর্তের মধ্যে আমি আজকে কথা বলতে পারছি, হয়তো দুদিন পরে কথা বলতে পারলাম না। তার মানে কি আপনি বলবেন হাই হাই কি হলো রে, এত ভালো বক্তা রে, এত বড় বক্তা রে, এই হয়ে গেল? কিন্তু না, আল্লাহ যেটা করেন সেটা আমার ভালাইয়ের জন্য করে। সুবহানাল্লাহ। এইখানে একটা কথা আছে, যদি বলতে যাই না তো অনেক টাইম লেগে যাবে, এর লেগে আর বললাম না। ইমান তাজা হয়ে যাবে, এমন একটা ঘটনা আছে যে আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, বুঝলে? কিন্তু আজকে আর বলবো না আপনাদেরকে। আল্লাহ যদি সুযোগ দান করেন কোনো জায়গায়, আমাকে শুধু মনে করে দিবেন যে আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন। এটা কি রকম? এটা একটা দারুণ ওয়াকিয়া আছে, তো আমি আপনাদেরকে আর বলছি না, কিন্তু বিশ্বাস রাখতে হবে আল্লাহ যেটা করেন সেটা খারাপ করে না, ভালো করে, ভালোর জন্য করে। আল্লাহ কাউরি খারাপ করে না। ওরে বান্দা বান্দার সঙ্গে শত্রুতা করে, মৌলবি মৌলবির শত্রুতা করবে, বক্তা বক্তার শত্রুতা করে, মুল্লা মুল্লার শত্রুতা করে, কিন্তু আল্লাহ কখনো মুল্লার শত্রুতা করে না। ওর একটা মার যদি সন্তানের প্রতি এত মায়া হয়, তো যেই মহান রব্বুল আলামিন 70 মায়ের জাতের চাইতে যিনি মহব্বত তৈরি করেছেন, সে আল্লাহ তার বান্দাদেরকে কত ভালোবাসেন। তাই আমার আল্লাহ বলে, বান্দা আমি কখনো কারো খারাপই করি না, আমি আল্লাহ যেটা করি সেটা তার ভালাইয়ের জন্য করি। তুমি সেটা বুঝবে না। কাউকে যদি রাস্তায় চলতে চলতে অল্প বয়সে কেউ কতল হয়ে যায়, মরে যায়, এটা খারাপ ভেবে নিও না, নিশ্চয় তার জন্য ভালাই রয়েছে। কেন তোমরা ঘটনা শুনোনি? হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে খিজির আলাইহিস সালাম যখন যাচ্ছেন, কি করলেন? যে কাশতিতে যাত্রী আছেন, মুসা আলাইহিস সালামকে আগেই বলেছিলেন খিজির আলাইহিস সালাম, এই আমার সঙ্গে আপনি যেতে পারেন, কিন্তু আমার কর্ম দেখে আপনি কিন্তু কোনো জিনিসে বাধা দিতে পারবেন না, কথা বলতে পারবেন না, নইলে ওখান থেকে আপনার পথ শেষ, আমার সঙ্গে নিয়ে যাব না। বলে ঠিক আছে যান, কোনো কথা বলবো না, বাধা দিব না, আপনি যা করবেন। তো যেই কাশতিতে নৌকাতে নদী পার হলেন, ওই নৌকারই একটা তক্তা খুলে দিলেন, ফুটো করে দিলেন। মুসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ আপনি যেই নৌকা আপনাকে পার করে দিল আর আপনি তারই নৌকা ফুটো করে দিলেন? তোমাকে আগে যে বলেছিলাম কথা বলবে না, চুপ করো। হ্যাঁ ঠিক আছে হুজুর, বিয়াদবি মাফ করবেন, আর বলবো না কিছু। হ্যাঁ, আবার কিছু দূর যাওয়ার পরে একটা ছেলে, ওই ছেলে একটা সুন্দর ফুটফুটে ছেলে এলো, ছেলেটার মাথাকে ধরে গলাকে দুমড়িয়ে মেরে দিলেন। মুসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ একটা সুন্দর ফুটফুটে ছেলে এসেছিল আর আপনি তাকে মেরে দিলেন? বলে তোমাকে আবার বারণ করছি, কথা বলবে না, তোমাকে আগে বলিনি, তুই শুধু দেখে যাবে? বলে হ্যাঁ হুজুর ঠিক আছে, বলবো না। কিছু দূর যাওয়ার পরে একটা গ্রামে, যে গ্রামে খাবার চাইলো, কিন্তু কোনো গ্রামে খাবার দিল না, তাড়িয়ে দিল। অবশেষে ওই গ্রামের রাস্তার একটা দেওয়াল পড়ে যাচ্ছিল, ওই দেওয়ালটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে ওই মাটি তুলে ওই দেওয়ালটাকে সোজা করে দিলেন, ঠিক করে দিলেন। তখন এবার মুসা আলাইহিস সালাম বলছে, হুজুর আমি এটা বুঝতে পারলাম না। বলে কি বুঝতে পারলে না? বলে যে আপনাকে, যার কিস্তিতে আপনি নৌকা চড়ে এলেন আর তারই নৌকা ফুটো করে দিলেন, একটা সুন্দর ছেলেকে আপনি মেরে দিলেন, আপনি কিছু, তবুও আপনি কিছু বললেন না। এখন যেই গ্রামে আপনাকে খাবার দিল না, আমাদেরকে তাড়িয়ে দিল, আর আপনি সেই গ্রামের ভালো করতে গেলেন, এটা কি? বুঝতে পারলাম না, কিছু তো হিকমত আছে। হযরতে খিজির আলাইহিস সালাম বলছে, শোনো, তোমার কাছে দেখতে খারাপ লাগে, কিন্তু না, আমি এই জন্য যে নৌকাতে পার হলাম, ওই নৌকাটা এরই জন্য ফুটো করেছিলাম, কারণ ওই পারে রাজা আছে, ওই রাজার কাজ হচ্ছে যখন তারা ভালো নৌকা দেখবে সেই জিনিসটাকে দখল করে নেয়, কবজা করে নেয়। আর এরা গরিব দুজন ভাই, এই দুটো ভাই মিলে নৌকা করেছেন, এই সুন্দর নৌকা, এই নিয়ে তাদের জীবন যাপন চলে। আর এই নৌকা যদি তার নজরে পড়ে যায়, তখন সেই রাজা দখল করে নিবে। এরই জন্য তার নৌকাটাকে খুদ করে দিলাম, যাতে রাজা দেখলে পরে এদের নৌকা কবজা না করে, দখল না করে। তারপরে তুমি দেখলে একটা বাচ্চা ছেলেকে আমি মারলাম, তার মানে তোমার নজরে এটা খারাপ, কিন্তু না, ওই ছেলেটার বাপ মা হলো মুমিন বান্দা,
পরেশগার মুত্তাকিন বান্দা, কিন্তু এই ছেলেটা হলো কাফের। আর এমন একটা দিন আসতো, এই ছেলেটা বড় হওয়ার পরে এই ছেলের মোহাব্বতে পড়ে ওর বাপ মা পর্যন্ত ঈমান থেকে খারিজ হয়ে কাফের হয়ে যেত। এর জন্য চিন্তা করলাম এই কাফিরটাকেই মেরে দিই, ওর বাপ মা ঈমানদার থাকুক, এর জন্য ছেলেটাকে মেরেছিলাম। আর তুমি যেই দেখলে আমি যেই গ্রামের আমাদেরকে খাবার দিল না, আমি সেই গ্রামের ভালো করে দিলাম, আসলে তা নয়। দুটো এতিম বাচ্চা আছে, ওই এতিম বাচ্চার মাল খাজানা এই মাটির তলে দেওয়ালের তলে লুকোনো আছে। আজ যদি দেওয়ালটা পড়ে যেত, ওদের খাজানা উদাম হয়ে যেত, গ্রামবাসী সবাই হস্তক্ষেপ করে নিত, এতিম বাচ্চার মালগুলো তারা ভক্ষণ করে নিত, এতিম বাচ্চা দুটো পাইতো না। এরই লেগে আমি করলাম কি, দেওয়ালটাকে সোজা করে দিলাম, ঠিক করে দিলাম, যাতে এই ছেলেগুলো বড় হয় আর দেওয়াল ভেঙে নিজের খাজানা বের করে তারা জীবন যাপন করতে পারে। দেখে লাগছে তোমার কাছে খারাপই, কিন্তু ওটার মধ্যেই আল্লাহ ভালাই রেখেছেন। সুবহানাল্লাহ। তো মানুষ তোমরা বুঝবে না, কিন্তু আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে। তা আমাকে যদি আল্লাহ পাক ইজ্জত দান করেছেন, এতে জানতে হবে আমার ভালাই রয়েছে। আমি যদি বেইজ্জত হই, তবু জানতে হবে আমার আল্লাহ ভালাই রয়েছে। কিন্তু আজকে তুমি যে মানুষকে বরগলাচ্ছ, যে ইসলাম থেকে এদেরকে খারিজ করছো, কিন্তু জেনে রাখো এটা ভুল করছো তুমি। তোমার ধর্ম যে সত্য, সনাতন ধর্ম সত্য, এটা তুমি প্রমাণ দাও। বলছে তোমার সঙ্গে বাহাস করব না, কথা বলবো না। মুফতি আজম হিন্দ আলাইহি রহমা তিনি বলতে আছে, ঠিক আছে তোমার সঙ্গে আর বেশি কথা বলবো না। ওই যে অগ্নিকুণ্ড দাউ দাউ করে জ্বলছিল, দেশে ঘি দিয়ে জ্বালানো হয়েছিল, ওই অগ্নিকুণ্ডে হুজুর মুফতি আজম হিন্দ আলাইহি রহমা তিনি ঝাঁপ দিয়ে দিলেন আর বোঝাই পণ্ডিত দয়ালাল, এসো তোমার ধর্ম যদি সত্য হলো, আমি যেমন অগ্নিকুণ্ডে নেমেছি, তুমি যদি এই আগুনের পূজারী হও, তো তোমার যদি সাহস থাকে আর তোমার ধর্ম যদি সত্য হয়, তো তুমি আগুনে ঝাঁপ দিয়ে দেখাও। তার ক্ষমতাই হলো না, পালিয়ে গেল। যারা মুসলমান থেকে মুরতাদ হতে যাচ্ছিল, তারাও কলমা পড়িয়ে মুসলমান হলো, এবং যারা হিন্দু সনাতন ছিল এই দৃশ্য দেখে তারাও কলমা পড়ে মুসলমান গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এখনো মুফতি আজম হিন্দ আলাইহি রহমা, এখনো আল্লাহর ওলি আমাদের কাছে এসেছেন, আর তিনার উর্স মুবারক আমরা পালন করছি, তিনার ফাতিহা করছি, আর ইনাদের ওসিলা দিয়ে মহান আল্লাহর কাছে ইনশাআল্লাহ যে দোয়াটা করব, আল্লাহ পাক আমাদের সেই দোয়াটাকেই কবুল করবে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আপনাদের আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলার তৌফিক দান করেন। বাপজি সোনামুখী আমার, বলার বহুত কিছু আছে, কিন্তু শুধু বলে নয়, আপনাদের রুলস টাইম সেটিং ভালো হয়নি। যেহেতু আমি গতকালকে ছিলাম, আমাকে আজকে আগে দিলেই ভালো হতো, বহুত কিছু কথাও বলা হতো, বুঝলেন? যাকে অসুবিধে নেই, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ যদি সুযোগ দেন তবে আবার আপনাদের সম্মুখে হবে। মেন হচ্ছে দুয়ার ফাতিহার টাইম হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিসের একটা টাইম আছে। বিয়ের বাড়িতে খাবার গিয়ে খাওয়া আর ওই বিয়ে বাড়ির খাবার বহে এনে বাড়িতে খাওয়া অনেক তফাৎ। তো তেমনি ফাতিহা তো সারা ফজরেও করা যাবে, কিন্তু একটা প্রত্যেকের নির্দিষ্ট একটা টাইম আছে, একটা সময় আছে। 40-এ তো 31 দিনেও করা যায়, 33 দিনেও করা যায়, লোকে এখন 21 দিনেও করে নিচ্ছে, 11 দিনেও 40 করে নিচ্ছে। কিন্তু যতই তুমি করো, কিন্তু 40 বলেছে কাকে, ওই 40-এর সওয়াব, 40-এর যে মর্যাদা, সেটা তুমি 31 দিনে করো, 33 দিনে করো, লাখ টাকার মলবি আনলে বড় সেই সওয়াব কি হয়? বুঝলেন? তো তেমনি অনেক কিছু ব্যাপার রয়েছে। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। কথা হচ্ছে কি, আমি একটা ছোট্ট কালাম পড়ে দিই, একবার মহব্বতে সুবহানাল্লাহ বলেন। যাকে বললাম মন ভরেছে তো, বলেন ঠিক আছে তো? পোলট্রি মুরগি না তবে কথা বলবো, হায় রে পোলট্রি মুরগি, বুঝলেন? কিন্তু যাই হোক, আমি একটা কালাম পড়ছি, যারা যারা শুনবেন হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আর যারা যারা নজরানা দিবেন তারা হাত উঠান। তাও উঠাবেন না, জানি তো মানুষের কাছ থেকে রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। হ্যাঁ, আমরা তো স্বার্থপর, আমরা তো স্বার্থপর। বেটা গিয়েছে, বোন পিরোজপুর গ্রামের মানুষ মারা গিয়েছে, বাপ মারা গেছে, আর মেয়ে নামছে সুলতানগঞ্জে। ওখান থেকে বুঝতে পারছে যে হ্যাঁ এবার মাল আসছে, ওখান থেকে কান্না করতে আরম্ভ করেছে। আমার বাবা কোথা ছিল বিহার পরে, ছাপ্পর খাট কিনে দিব, এখন কে দিব লো, বাবা পটল তুলে দিল। তখন ভাই বসে মেয়েছে, ভাই কাঁদিস না বোন, আমি আছি তো বেঁচে আছি, আমি তোকে ছাপ্পর খাট কিনে দিব। কি দেখছে, খাট তো পেলাম, এবার বাইক, হোন্ডা বাইক, এটা তো দিতে হবে। আবার কান্না শুরু করলো, আমার বাবা কোথা ছিল বিয়ের 3 মাস পরে হোন্ডা কিনে দিব, এখন কে দিব লো, বাবা পটল তুলে দিল। বড় ভাই বলছে, কাঁদিস না বোন, দরকার হলে পুকুর বিক্রি করে তো বাইক কিনে দেবো, হোন্ডা কিনে দেবো। এখন তো চুপ। কি দেখছে, দুটোই পেয়ে গেছি। তখন ওই ঘরে ঢুকে বলছে, বয়স হয়ে গেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, একদিন তো সবাইকে যেতে হবে, মরতে তো হবে। মানে আসল কথা এখানে বলছি,
বই ভেজার পর তো মানুষ হয়ে গেছে স্বার্থপর, বুঝলেন? এমনি তো সারা রাত সুবহানাল্লাহ, পয়সার কথা বললে এমনি করছে, এরকম করিয়েন না। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জিন্দাবাদ। এরই লেগে বলেন, হ্যাঁ, कहना है कुल जहान का मेरा कहा नहीं, मेरा कहा नहीं, कहना है कुल जहान का, कहना है कुल जहान का मेरा कहा नहीं, मेरा कहा नहीं, नूरे ज़मीं पे दूसरा अहमद रजा नहीं, सुभान अल्लाह। अहमद रजा नहीं। মহব্বতে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কারণ আদব হচ্ছে অনেক জিনিস, আদবটা হচ্ছে মেন জিনিস। আমার আগে সভাপতি সাহেব মৌলানা সাহেব খুব সুন্দর কথা বলছিলেন যে আদবটাই হচ্ছে মেন জিনিস। শুধু লারে লাঙ্গা লাফালাম, হ্যাঁ, এটা বাহাদুরি নয়। ও তো সবাই করতে পারে, পঞ্চরসের মতো, নে হালুয়া টাকাই বুয়া, তারপরে আবাসে যাকে তাই। এমন আমাদেরকে হাঙ্গামা শুনে মনে হয় বিশাল বড় আসছি, বিশাল বড় নবী প্রেমিক, কিন্তু কোনো কাজ নয়, শুধু আমরা নামের আসি, কাজের কিচ্ছু নাই, বুঝলেন? তো লাফালাফি লাই, আমল করুন মহব্বতের সঙ্গে, শুনলে পরে নেকি ভাবেন। আমরা নাতের শত্রু নয়, নাতের দুশ্মন নয়, নাত তো ভালো জিনিস, নাত পড়লে তো দিল ঠান্ডা হয়, কলিজা ঠান্ডা হয়, কিন্তু আদবটা হচ্ছে মেন জিনিস। আপনাদের এখানে আজকে যে শায়রে ইসলাম নাত পড়লো, সত্যি আমি অনেক বহুত আল্লাহ রহমত, আপনারা ইন্টারনেটে দেখেছেন, বড় বড় স্টেজ, লাহোর বলুন, পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, বিভিন্ন দেশে আমার প্রোগ্রাম হয় আল্লাহ রহমতে। কিন্তু কি জানেন তো, বহু শায়ের দেখেছি, কিন্তু আজকে যে এরকম শায়ের খুব কম পাওয়া যায়। মানে আমাদের মাসুদ ভাই নাকি ওনার নাম, কাউসার, কাউসার সাহেব খুব সুন্দর। কেন বলেন তো? ফালতু কিন্তু টাইম নষ্ট করে না। আমি কালকেও পরীক্ষা করলাম, আজকেও কিন্তু লক্ষ্য করলাম, ছেলেটা এর সোজা এসে নাচ পড়তে আরম্ভ করলো। কোনো কথা নয়, জাহিনে বলে বলো, মাইক বলা, এই করো ওই করো এই করো, এদিক সেদিক করে, কোনো নাই, চুপচাপ নাচ পড়তেই আছে, পড়তেই আছে, কোনো কথা নাই। আর এক একজন এমন ভকারি দেখায়, 2 লাইন নাচ পড়বে, সারা আধা ঘন্টা বকে যাবে, খালি কথায় কথায় টাইম পাস করবে। কিন্তু এই শায়ের খুব সুন্দর, বুঝেছেন? আল্লাহ তিনার জবানে আরো তাফসীর দান করুন, বুঝলেন? তো কথা হচ্ছে কি, আমরা যেন মহব্বতের সঙ্গে নাচ পড়তে পারি এবং শুনতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। কথা হচ্ছে কি, कहना है कुल जहान का मेरा कहा नहीं, नूरे ज़मीं पे दूसरा अहमद रजा नहीं, सुभान अल्लाह, अहमद सुभान रजा अल्लाह। नहीं, ठोकर लगाई दुनिया ने पर मैं संभल गया, ठोकर लगाई दुनिया ने पर मैं संभल गया, ठोकर लगाई दुनिया ने पर मैं संभल गया, अहमद रजा से पूछिए मैं क्यों गिरा नहीं, सुभान अल्लाह, मैं क्यों सुभान- गिरा नहीं। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। सुबहानल्लाह। लगता है पोलियो का मरज है तुझे जरूर, लगता है पोलियो का मरज है तुझे जरूर, लगता है पोलियो का मरज है तुझे जरूर, जो ताज़ीम मुस्तफा को ये नजदी उठा नहीं, सुभान अल्लाह, नजदी सुभान उठा अल्लाह। नहीं। आपस में लड़ना और झगड़ना तो है बुरा, आपस में लड़ना और झगड़ना तो है बुरा, अशरफी हो और कलीमी हो, चिश्ती हो और नक्शबंदी हो, रेजवी हो और मुजद्दिदी हो, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করো না, নিজেদের মধ্যে ঝামেলা করো না। আরে তোমরা আমরা মারামারি করছি, কিন্তু পীরগুলো সবাই একই মাকসাদ রয়েছে, সবাই তিনারা ঠিক রয়েছে, আমাদের সিলসিলা ঠিক, সব ঠিক রয়েছে, আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করতে আছি। তাই কবি বলছেন, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করিও না, আপস মে লড়না और झगड़ना तो है बुरा, आपस में लड़ना और झगड़ना तो है बुरा, आपस में लड़ना और झगड़ना तो है बुरा, और नजदीक में जूता फेंकना कोई बुरा नहीं, वाह, सुभान अल्लाह, कोई सुभान बुरा अल्लाह। नहीं। कहना है कुल जहान का मेरा कहा नहीं, मेरा कहा नहीं,
তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, দুনিয়ার বুকে যারা তোমরা রয়েছো ওই রকম পরহেজগার মুত্তাকিন যদি আল্লাহওয়ালা হতে পারো, তাদের ইহ জগৎ এবং পর জগতে কোথাও ভয় হবে না। কেননা ফামান তাবিয়া হুদায়া, তারা হেদায়াত পেয়ে গেছে। আর যারা হেদায়াত পেয়ে গেছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ইহ জগৎ এবং পর জগতে কোথাও ভয় হবে না। এরই জন্য হবে না, আমি মহান আল্লাহ তাদের জিম্মা নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ বলে আল্লাহ আল্লাহ রাসূল আপনাদের আমাদের সকলকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলার তৌফিক দান করেন এবং বুজুর্গানে দিন আউলিয়া কেরামদের যেন আমরা খিদমত করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবজি সাহে দিল মে নূরি, जब से बसा है दिल में नूरी, जलवा मखदुम अशरफ का, सुभान अल्लाह, सुभान अल्लाह। जलवा मखदुम अशरफ का, जब से बसा है दिल में नूरी, जलवा मखदुम अशरफ का, जलवा मखदुम अशरफ का, जब से बसा है दिल में नूरी, जलवा मखदुम अशरफ का, कि नजरों में फिरता है हर दम, नजरों में फिरता है हर दम, रौजा मखदुम अशरफ सुभान का, अल्लाह, सुभान अल्लाह। रौजा मखदुम अशरफ का। সুবহানাল্লাহ বলেন। सुभान अल्लाह। কেমন মখদুম আশরাফ সিমনানি, জাহাঙ্গীর সিমনানি, ওনার সামনে মুরিদ আছে, রাস্তা দিয়ে যেতে আছে, একটা সুন্দর মূর্তি দেখতে পেল। তো মূর্তিটাকে দেখে ওনার মুরিদ দাঁড়িয়ে গেল, আরে এত সুন্দর মূর্তি, কি সুন্দর আকারে তৈরি করেছে, হ্যাঁ, সোমনাথ মন্দিরে এত সুন্দর মূর্তি। সঙ্গে সঙ্গে মখদুম জাহাঙ্গীর সিমনা অনেক দূর এগিয়ে গেছেন, পিছন ফিরে দেখছে রে যা ওনার খাদিম নেই। আবার উনি এসে বলছে, এই খাদিম, তো দেখছো ওই মূর্তির কাছে দাঁড়িয়ে দেখছে, এই আমি কত দূর চলে গেছি, তুমি এখন এখানে আছো? বলে হ্যাঁ হুজুর, বেয়াদবি মাফ করবে। বলে তুমি কি দেখছো? বলে হুজুর এত সুন্দর মূর্তি তাই দেখছি আছি। বলে তোমাকে ভালো লেগেছে? বলে হ্যাঁ হুজুর ভালো তো লাগছে। বলে তুমি কি নিতে চাও? বলে এটা কি সম্ভব? হযরত মখদুম জাহাঙ্গীর সিমনা শুধু হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে মূর্তি থেকে সুন্দরী মেয়ে বেরিয়ে চলে এসেছিল। सुभान अल्लाह, আর सुभान ওই अल्लाह। মেয়েকে নিয়ে এতদিন তিনি জীবন যাপন করেছেন, যার গর্ভে যত সন্তান হয়েছিল পুরো শরীর মানুষের মতন, শুধু নখগুলো বোঝা যেত পাথরে। ওই যে মূর্তি বকে দেখলে বোঝা যেত এটা সেই মূর্তির ওরসের সন্তান, বুঝলেন? এখনো মখদুম আশরাম এই লেগে তিনার ইশক মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। सुभान अल्लाह। जी अजमीर बगदादी बरेली होकर तैयबा जाता है, होकर तैयबा जाता है, अजमीर बगदाद बरेली होकर तैयबा जाता है, कि ख्वाजा पिया दिखलाएंगे हमको, ख्वाजा पिया दिखला देंगे हमको रास्ता मखदुम अशरफ का, सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, हुजूर मुफ्ती आजम हिंद फैजान मखदुम अशरफ, नारे तकबीर। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাকগে একবার মহব্বতে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। अल्लाह अकबर। জি জি জি, কত সুন্দর কথা দেখুন। বলবো না ছেড়ে দেবো? বলেন, বলবো? আহা হা হা, कि कब्र में जब देखेंगे फरिश्ते बोल उठेंगे अरे ये सुन्नी है, वाह क्या बात है। बोल उठेंगे ये सुन्नी है, कब्र में जब देखेंगे फरिश्ते बोल उठेंगे ये सुन्नी है, बोल उठेंगे ये सुन्नी है। যারা কালিমি রয়েছেন মন দিয়ে শুনুন কি বলছে দেখুন। কবর মে জব দেখেंगे फरिश्ते बोल उठेंगे ये सुन्नी है, कि रख देना तुम मेरी तहत में, रख देना तुम मेरी तहत में सिजरा मसूद मिल्लत का, सुभानअल्लाह बोले, सिजरा मसरूर मिल्लत का जब से बसा है। শেষ ছন্দ জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি বলতে বলেন তাহলে বলবো, বলবো তো? সত্যি বলছেন? কারা কারা শুনবেন হাত উঠান, আর কারা কারা নাজরানা দিবেন? হ্যাঁ জানি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ যে বলছেন এটা হচ্ছে লাখ টাকার চাইতে নাজরানা। 1 ঘন্টা বাপের মাল পেয়েছেন দেখি আল্লাহ। হ্যাঁ আমাকে ভাই বহুত দূর যেতে হবে, সেই ঝাড়গ্রাম, এখানে নেই, কলকাতার কাছাকাছি, বহুত দূর রাস্তা, বুঝলেন? ইনশাআল্লাহ দোয়া করবেন। আল্লাহ পাক আপনাদের দোয়াতে বললাম, কিন্তু সত্যি আমার আত্মীয় ভাইকে ধন্যবাদ জানা দরকার, আল্লাহর কাছে দোয়া করি। ওয়াইদের এমন কোনো বক্তা নাই, বড় বড় বক্তা যিনি নাকে চেনে না,
উত্তরপ্রদেশের বক্তা বলুন আর উত্তর ভারতের বলুন, সবাই চিনে। তা আমি আসতে চাইছিলাম না, তো উনি বলছে আরে চিন্তা নাই, ইনশাল্লাহ আল্লাহ নাম করে চলে আসুন। কিন্তু একটা প্রবলেম, আপনাকে সবাই চিনতে পারবে তো, ওই যাকে হ্যাঁ আওয়াজ শুনে বুঝতে নিবে এই মাল তো ডুপ্লিকেট নয়, অরিজিনালটা বুঝতে পারবে। হ্যাঁ, তো যাকে উনি বলছেন ভরসা দিলেন যে চলে আসেন, কোনো চিন্তা নেই, আপনি বেরিয়ে যান। তো যাকে ওনার ভর যখন করলেন, আমিও দেখলাম যা হবে হবে, মুফতি আজম হিন্দের যখন প্রোগ্রাম, আর ভাই যখন বলছেন চলে এলাম। তো ভাবতেই পারিনি যে কালকে বলতে পারবো, যেন আজকেও বলছি। 1 ঘন্টা কেন, সকাল অব্দি চালিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। কিন্তু ওই যে ফাতিয়া আছে সিন্নির সামনে, আমারও খুঁজে লেগেছে খুব, বুঝলেন তো। হ্যাঁ, তো যাকে অসুবিধা নেই, অনেক দূর যেতে হবে সোনামুখী। যাকে শেষ সন্ধ্যা একবার জোরে হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। या रसूल अल्लाह। कि कि दुश्मन जी भर कोशिश कर ले फिर भी झुका सकते ही नहीं। क्या बात है, वाह। अशरफी वालों जरा सा ध्यान से सुन लो, दुश्मन जी भर कोशिश कर ले फिर भी झुका सकते ही नहीं, फिर भी झुका सकते ही नहीं। दुश्मन जी भर कोशिश कर ले फिर भी झुका सकते ही नहीं, कि ऊंचा था और ऊंचा रहेगा, ऊंचा था और ऊंचा रहेगा झंडा मखदूम अशरफ का। सुभान अल्लाह, नारे तकबीर, फैजान मखदूम अशरफ, फैजान मखदूम अशरफ, नारे तकबीर, वाह। हाँ, झंडा मखदूम अशरफ का। शेष छंद जोरे बोलें सुभान अल्लाह। सुभान अल्लाह। कि दिल की तिजोरी से ये नजदी ईमां कैसे चुराएगा, ईमां कैसे चुराएगा दिल की तिजोरी। আমার মনে পড়ে বালিহারা মাদ্রাসায় জালসা, দক্ষিণ দিনাজপুর, ইটাহার থেকে একটু দূরে রাস্তার ধারে দেখবেন, তো ওখানে প্রোগ্রাম চলছে হুজুর জালালউদ্দিন আশরাফ। তো আমার আওয়াজ বসে আছে। তো এবার আমি কিন্তু যেতে চাইছি না স্টেজে, কারণ আমি আগেই বলেছিলাম কমিটিকে ভাই আমার শরীর খারাপ। তো বললো হুজুর আপনি বলতে পারেন আর না পারেন, আপনি আসেন, যেহেতু 3 বছর পর আপনাকে পেয়েছি, আর এবারও যদি না আসেন তো পাবলিক কিন্তু আমাদেরকে কিছু বেড়ে থুবে না। আপনি আসেন, এসে বলে যাবেন যে আমি বলতে পারছি না, তাও তো লোকে জানবে যে হ্যাঁ এসেছে, নইলে বলবে আরো ফালতু বক্তাকে দাওয়াতি করেনি, এরকম হবে হুজুর। চলে গেলাম। হ্যাঁ, তারপরে আমাদের ফয়েজ মিয়া হুজুরের ছেলে সাহেব দাদা তিনারাও আছেন। এবার করলো কি, এখনো সময় আছি, আমি বলছি যাবো কি যাবো না, যাবো কি যাবো না। হুজুর তাজুল আউলিয়া করলেন, দেখো জয় জাকির। বলে, হ্যাঁ, আরে বাবু তুমি बैठे কি হো, যাও। যে হযরত আওয়াজ বাইতে হে, শুধু কিছু নয়, পিছে একটা জোরে থাবা মারলেন, আরে যাও চলো, কুছ নেই হোগা। যেমনই চলে গেলে, আল্লাহর কি রহমত, টাইম ছিল 40 মিনিট, 2.5 ঘন্টা বক্তব্য দিচ্ছে। सुभान अल्लाह। বুঝলেন তো, আল্লাহর ওলিদের ফয়জ ও কারামই হচ্ছে আলাদা। আমাদের কি ক্ষমতা আছে, কিন্তু কথা পড়া মৌলভী, কি আমাদের ক্ষমতা আছে আজকে সারা ওয়ার্ল্ডে হিরো হয়ে বসে আছি? কি কারণ? কিচ্ছু নয়। বিশাল বড় মাদ্রাসায় পড়ে ডিগ্রি হাসিল করেছি, বড় আলিম ফাজিল হয়েছি, কিচ্ছু নয়। কি একটাই কারণ, লক্ষ কোটি টাকার চাইতে দামি, যে আল্লাহর ওলিদের হাত আমাদের মাথার উপরে আছে, আর এরই জন্য কোনো মূল্য আমাদেরকে জিরো করতে পারে না। সুবহানাল্লাহ, বুঝলেন তো। আমাদের তিনাদের ফয়জ ও কারাম আমরা যেন সবাই পাই, বলুন আল্লাহুম্মা আমিন। তাই কি বলছে, দিল কি তিজোরি সে ये नजदी ईमां कैसे चुराएगा, ईमां कैसे चुराएगा दिल की तिजोरी से ये नजदी ईमां कैसे चुराएगा, कि दिल पे लगा रखा है हमने, दिल पे लगा रखा है हमने ताला मखदूम अशरफ का। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत फैजान हुजूर अशरफुल औलिया, फैजान हुजूर अशरफुल औलिया, नारे हैदरी। हाँ, ताला मखदूम अशरफ का जब से बसा है। আল্লাহ আল্লাহ রসুল আপনাদের আমাদের সকল, হ্যাঁ, ভালো কাজ করার তৌফিক দান করুন। কতদিন জীবনে বেঁচে থাকবো জানি না, আল্লাহ যেন আমাদের সকলকে ইমানি হালাতে বাঁচিয়ে রাখেন। আমি বললাম, এবার আমার সাথে সাথে আপনারা সবাই মিলে বলেন, নেকি পাবেন। এটা হলো দোয়া। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আল্লাহুম্মা আমিন। মিনতি করি ওগো বারি, ওগো মহিম দয়াময়। ওয়াফর দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। और शरको से जो तस्लीम मोहम्मद करीम, मुख्तार मोहम्मद आजम मोहम्मद।